আসসালামু আলাইকুম। সবাই একটু কষ্ট করে দ্রুত জয়েন হয়ে যাও। আচ্ছা, সবাই একটু দ্রুত জয়েন করে ফেলো। আমি এখনই শুরু করব, তোমাদের বেশি সময় নিব না আমি। আর তোমরা একটু কষ্ট করে ফ্রেন্ডদেরকে একটু মেনশন দিয়ে দাও, আর যেন সবাই যেন ক্লাসটা একটু দেখতে পারে ওই সুযোগটা করে দাও, ঠিক আছে? তো এখনই আমি শুরু করে দিব, যদি আর কয়েকজন যদি জয়েন করে তারপরে সাথে সাথে শুরু করে দেব। হ্যাঁ, আসলে একটু আগে আমি পেড বেসে মাত্র ক্লাসটা শেষ করে আমি মনে হয় 10 মিনিটও রেস্ট নিতে পারিনি, কারণ পেড বেসে মানে এত এত প্রশ্ন ছিল, তো এগুলার আসলে কন্টিনিউয়াসলি উত্তর দিতে একটু মানে হাঁপিয়ে গেছিলাম। তারপরে একটু রেস্ট নিয়ে তারপরে শুরু করা হলো। তো এখন আজকে আমরা মোটামুটি আচ্ছা, তো আজকে আমরা মোটামুটি ম্যাথের 2টা চ্যাপ্টার ভালো মতো যেন মানে শেষ করানো যায় এমন ভাবে আমি ক্লাস নিব। এবং 2টা চ্যাপ্টারের মধ্যে আমাদের এই ক্লাসগুলো হবে, ধরো এই ক্লাসে আমি 25 থেকে 30টা, ঠিক আছে, এক্সাক্ট, কারণ আমি 2টা সংখ্যা বাড়াতেও পারি আবার 2টা সংখ্যা কমাতেও পারি, এই জন্য এক্সাক্ট সংখ্যাটা বলতেছি না। এই কটা এমসিকিউ দেখাবো এবং এই কটা এমসিকিউ থেকে
হুবহু কমন না আসলো, যদি সবগুলো হুবহু কমন না আসে, অ্যাটলিস্ট এগুলোই আসবে, মানে এই টাইপে হয়তো আমার মানটা একটু চেঞ্জ করে দিতে পারে। আমার কথা কি বুঝতে পারছো ভাইয়া? এর বাইরে কোনো প্রশ্ন হবে না, ঠিক আছে? যেন এমন ভাবে তোমাকে আমি পড়াতে পারি, ঠিক আছে? এটা হলো মেইন কথা, এটা হলো প্রথম ধাপ। এবার দ্বিতীয় ধাপ নিয়ে একটু কথা বলি। এই দুইটা চ্যাপ্টারে আশা করি এরপর আজকের পর থেকে আর কোনো প্রবলেম থাকবে না। তো প্রথমত কয়েকটা কথা বলে শুরু করি, সেটা হলো যে ওকে দেখো, প্রথমত আমি কয়েকটা কথা বলে শুরু করব একেবারে স্টেপ অনুযায়ী কথাবার্তাগুলো। সেটা হলো যে এই চ্যাপ্টারে আমি এমসিকিউগুলো রাখছি তোমাদের জন্য, তোমরা হয়তো দেখলে বুঝবা। তো এরকম ইম্পর্টেন্ট এমসিকিউগুলো যেগুলো তোমার পরীক্ষার জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এবং কৃষি ভার্সিটি থেকে শুরু করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসে ইম্পর্টেন্ট এমসিকিউগুলো, ঠিক আছে? এই চ্যাপ্টারগুলো থেকে যেগুলো তোমার পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে ভাইয়া? তো এই টাইপের প্রশ্নগুলো কম বেশি তোমরা দেখে থাকার কথা, তাই না? এরকম অনেক অনেক ইম্পর্টেন্ট ম্যাথ বা এরকম কোশ্চেনগুলো, যেমন এই টাইপের প্রশ্নগুলো অনেক বেশি তোমাদের জন্য কৃষি অ্যাডমিশন টেস্টে আসার মতো ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো এই টাইপের এমসিকিউগুলো কিভাবে করবা, কি কি করবা, এই বিষয়গুলো নিয়ে আমরা একটু কথা বলবো, ঠিক আছে ভাইয়া? এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। ওকে, তো আমরা শুরু করি, আমরা বেশি কথা আর বাড়াবো না, শুরু করি আমরা। তো শুরু করতে গেলে প্রথমত যেই কথা আসবে, এই দুইটা চ্যাপ্টারের মধ্যে একটা সম্পর্ক রয়েছে। এই দুইটা চ্যাপ্টারের মধ্যে কি আছে ভাইয়া? একটা ভালো সম্পর্ক রয়েছে। কি সম্পর্ক সেটা বলি আমি। সেটা হলো যে একদম ভালো মতো সম্পর্কটা হলো যে এই দুইটা চ্যাপ্টার একে অপরের বিপরীত, একে অপরের বিপরীত। একটা যদি বিভাজন করে আরেকটা কি করে? জোড়া লাগায়। জিনিসটা হলো এমন, একটা বিভাজন করবে আরেকটা জোড়া লাগবে। তার আগে কয়েকটা কথা বলি তোমাদের সাথে, জাস্ট 2 মিনিট একটু কথা বলবো। পেইড ব্যাচের শিক্ষার্থীদেরকে এইরকম কয়েকটা কথা বলছিলাম, তো তোমাদের ব্যাচেও কিছু বলা, মানে তোমাদেরকে কয়েকটা কথা বলা উচিত। তোমরা হয়তোবা জানো যে অ্যাডমিশন টেস্টে এই যে একেবারে শেষ ধাপে আসো তোমরা। এখন যদি অপ্রয়োজনীয় বা অযথা সময় নষ্ট করে, এটা তোমাদের জন্য সবচেয়ে বাজেভাবে ইম্প্যাক্ট পড়বে। এখন কেন এটা বলতেছে, তার কারণ হলো যে 1 মাস পরে তুমি নিজেকে আসলে কোন জায়গায় দেখবা, এটা তোমার উপর সবকিছু ডিপেন্ড করতেছে এই 1 মাস পরে। এখন এই একটা মাস তুমি যদি বাজে, বা তুমি যদি অন্যান্য জায়গায় সময় নষ্ট করো, তুমি যদি পড়াশোনার বাইরে অন্য জায়গায় সময় নষ্ট করো, অপ্রয়োজনীয়ভাবে সময় নষ্ট করো, তাহলে তুমি 1 মাস পরে নিজেকে নিজে ক্ষমা করতে পারবা না কখনো। এটা আমি একটু আগে পেইড ব্যাচের শিক্ষার্থীদেরকে বোঝানোর চেষ্টা করছিলাম যে এই সময়টাকে তোমার যথোপযুক্তভাবে কাজে লাগানো লাগবে। তো আমি বেশি সময় নিব না এখানে, একটা কথাই বলবো, এই কথাগুলো ভাইয়া বিশ্বাস করবে না, অনেক দামি কথা। যদি তুমি এই কথাগুলোকে কাজে না লাগাতে পারো, তাহলে এরপরও তোমার ব্যর্থতা। বিশ্বাস করো, তুমি যখন 1টা মাস যাবে, তখন তুমি নিজেকে কোনোদিনও ক্ষমা করার অবস্থায় রাখতে পারবা না, কোনোদিনও না। কেন বলতেছি, তুমি চিন্তা করে দেখো, এই যে কৃষি অ্যাডমিশন টেস্ট দিবে প্রায় 70,000 শিক্ষার্থী, ধরে নিলাম আমি যে ডেডিকেশনের সাথে পরীক্ষা দিবে 30,000 শিক্ষার্থী বা 20,000 শিক্ষার্থী। এই 30,000 জনে কোথাও তেমন একটা চান্স পায়নি, মানে ওদের কৃষি হলো শেষ ভরসা। এই যে 30,000 শিক্ষার্থীর মধ্যে চান্স পাবে ধরো কয়জন? ধরলাম আমি 5,000 অব্দি সিরিয়াল ডাক পেল, তার মানে 5,000 জন ধরো চান্স পেল 5,000 অব্দি। তার মানে বাকি 25,000 শিক্ষার্থী চান্স পাবে না, হয় তারা সেকেন্ড টাইমার হবে, না হলে তারা একেবারে অ্যাডমিশন টেস্ট থেকে পুরোপুরি বাদ হয়ে যাচ্ছে। বুঝেছে? সেকেন্ড টাইমার হলে যদি তোমার কোন ব্যাচ হয়ে থাকে, যদি বলো তো 22 ব্যাচ হয়ে থাকে, তাহলে পুরো বাদ হয়ে যাবে। এখন তুমি ভাইয়া চিন্তা করে দেখো, তোমাদের পরিবারের, আমরা প্রত্যেকে মধ্যবিত্ত, আমাদের বাংলাদেশের প্রায় প্রত্যেকটা পরিবার হলো মধ্যবিত্ত পরিবারে আমরা অবস্থান করি। এই মধ্যবিত্ত পরিবারের সন্তানরা আমরা যারা রয়েছি, আমাদের বাবা মায়ের সামর্থ্য নাই একসাথে আমাকে 20-25 লাখ টাকা দিয়ে আমাকে প্রাইভেটে ভর্তি করানো, আমাকে ব্রাক থেকে শুরু করে, আমাকে এনএসইউ থেকে শুরু করে, নর্থ সাউথ থেকে শুরু করে, আমাকে এই বিশ্ববিদ্যালয়, ওই বিশ্ববিদ্যালয়, তারপর হলো যে এই তোমার হলো যত বিশ্ববিদ্যালয় আছে, আইইউবিএটি থেকে শুরু করে, তারপরে হলো যে এআইইউবি থেকে শুরু করে, তোমাকে চাইলেও তোমার বাবা মা ভাইয়া ভর্তি করাতে পারবে না। বিশ্বাস করো ভাইয়া, এটা সামর্থ্য সবার থাকে না। এই সময়টাকে তুমি যদি কাজে না লাগাও, 1টা মাস পরে তুমি বিশ্বাস করবে না, এখন তোমার কাছে যেটা ফিল হচ্ছে না, তুমি চিন্তা করে দেখো 1টা মাস পরে তোমার বন্ধুরা যখন বিশ্ববিদ্যালয়ে আসবে, বিশ্ববিদ্যালয়ে ছবি আপলোড দিবে, বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন জায়গায় হ্যাং আউটে যাবে, বিশ্ববিদ্যালয়ে ঘুরতে যাবে, ট্যুরে যাবে, এইটা করবে, সেইটা করবে, ওইটা করবে, তখন তোমার সামনে, চোখের সামনে এগুলো যখন ঘটতে থাকবে, আর তুমি কোথায় ভর্তি হচ্ছ, তোমার মানে তোমার প্রাইভেটও ভর্তি হওয়ার সুযোগ হচ্ছে না। এটা আমি একই বলে নিচ্ছি, সবার ভর্তি হওয়ার সামর্থ্য থাকবে না। তুমি হয়তো বা ন্যাশনালে পড়তেছো, যে সুযোগগুলো তুমি হয়তো বা পাবা না। তোমার কাছে প্রতিনিয়ত নিজেকে তুমি বলবো যে কেন এই ভুলটা করছি, কেন ওই 1টা মাস আমি পড়ি না ভাইয়া। এতদিন ধরে তোমাদেরকে প্রত্যেকটা দিন এই কথাগুলো বলে আসতেছে। যদি এই শেষ 1টা মাসও তুমি যদি একই ভুলগুলা করো ভাইয়া,
এটা তাহলে তোমাকে মানে আর কোনোভাবে তোমাকে ফিরিয়ে আনা সম্ভব হবে না। এটার কারণ কি ভাইয়া? কারণ হলো যে তুমি যদি এই সময়টাকে যদি ভালো মতো না কাজে লাগাতে পারো, ওই যে চিন্তা করে দেখো, তোমার এই যে চান্স পাবা না যখন অ্যাডমিশন টেস্টটা শেষ হবে 25 অক্টোবর, 30 অক্টোবর অব্দি আমি ধরলাম রেজাল্ট দিবে, এখন তোমার কাছে মনে হচ্ছে যে ভাইয়া আমার তো চান্স পাওয়ার সম্ভাবনা একটা আছে, তুমি ওই ফিলটা করতেছো না ভাইয়া। কিন্তু ভাইয়া বিশ্বাস করো ভাইয়া, যখন তোমার এক্সামটা শেষ হবে, যখন তোমার বন্ধুরা শুরু করবে ভার্সিটি লাইফটা ফার্স্ট ইয়ারে, যখন তারা এক একটা দিন এক একটা জায়গায় যাবে, এক একটা জিনিস করবে, একটা আড্ডার ছবি দিবে, এক একটা আপলোড দিবে ফ্রেন্ড সার্কেলের সাথে, এইটা হ্যাং আউটের, এইটা ওইটা সেইটা, তখন তুমি ভাইয়া তোমার কাছে এতটা নিজেকে ছোট মনে হবে, তখন তোমার কাছে মনে হবে কেন পড়লাম না ওই টাইমটাতে, কেন এই ভুলটা করলাম ভাইয়া। বিশ্বাস করো ভাইয়া, এই সময়টাকে এখন কাজে লাগাও, যাতে তোমার ওই টাইমটাতে কখনো মনে না হয় যে আর একটু ভালো করে পড়তাম, আমি যদি 30টা দিন শেষ দিন ভালো মতো প্রস্তুতি নিতাম। তাই এই জিনিসটা করো ভাইয়া, ঠিক আছে? কারণ আমি একটা জিনিস বলি ভাইয়া, এত কষ্ট করতেছি তোমাদের জন্য, বিশ্বাস করবেন আমাদের পেট ব্যাচের শিক্ষার্থীরা ভালো করে জানে এই 5 থেকে 6টা মাস, সেই কবে পরীক্ষা হওয়ার কথা ছিল, 5 থেকে 6টা মাস তোমাদেরকে নিয়ে ধরে 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 ভাইয়া, আমরা তো জাস্ট 5 থেকে 6টা মাস তোমাদেরকে টানছি ভাইয়া। তুমি চিন্তা করে দেখো, তোমার বাবা মা কতগুলা বছর তোমাকে টেনে 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 আজ এই অবস্থায় নিয়ে আসছে, তুমি কোথাও চান্স পাচ্ছ না, তারপরে তোমার কথা শোনাচ্ছে, তারপরে কিন্তু তোমাকে কখনো এমন হয়েছে, তুমি কয়জন বুকে হাত দিয়ে বলতে পারবা যে তোমার বাবা মা তোমাকে খাইতে দেয় নাই, তোমার বাবা মা তোমাকে বাসা থেকে বের করে দিয়েছে তুমি চান্স পাও না দেখে, এমন করছে? তুমি তো তোমার সক্রিয় আদায় করা উচিত যে না, আমার বাবা মা এখনো স্টিল তোমার সাথে এখনো। দেখো আমরা 5-6টা মাস পর তখন তুমি চান্স পাবো না, অনেক খারাপ লাগে, আল্লাহ আমার এই স্টুডেন্টটা চান্স পেল না, আল্লাহ এত কষ্ট লাগে। তো জাস্ট তখন মানে আমি জাস্ট একবার চিন্তা করি যে তাদের বাবা মাকে আসলে কতটা কষ্ট পায়। আমি সামান্য 5-6 মাস কষ্ট করছি বলে আমরা যে এই 5-6টা মাস ওদেরকে টেনে আনছি, এতেই আমাদের যে কষ্ট। আর একটা বাবা মা সে কতগুলা বছর, মানে একটা বাবা মার জায়গায় একটা মানে তোমরা যদি না দাঁড়াবা তাহলে তোমরা বুঝতে পারবে না যে আসলে তাদের কষ্ট, তাদের পরিশ্রম, তারা কত কষ্ট করে, এত কষ্ট করে তোমাদের পিছনে। এই যে তোমরা একটা টাকা তারা যখন খরচ করে 10 বার ভাবে তারা নিজের জন্য কয় দিক বা মানে কয় টাকা খরচ করে, একটু ভেবে দেখবা। যতটা তোমাদের পিছনে তোমাদের ভালোর জন্য না খরচ করে, তুমি একবার একটু ভেবে দেখবা। তুমি যখন বিশ্ববিদ্যালয়ে আসবা, যখন তুমি টিউশন করানো শুরু করবা, যখন তুমি তারপরে কি করবা, সেকেন্ড স্টেপে যাবা, যখন তুমি একটু বড় হবা, তুমি তোমার বাবা মায়ের অবস্থানে যাবা, তখন তোমরা আসলে ফিল করবে যে আসলে টাকা পয়সা যে কত কষ্ট করে তারা ইনকাম করে। তোমার কোনো কথা না ভেবে তুমি জাস্ট বলছো আজকে একটা কোর্সে ভর্তি করাই দাও, হয়তো বা কিছু প্রথম কয়েকদিন একটু তোমার সাথে একটু বললো যে আরে না কেন দরকার কি, কিন্তু ঠিকই দিন শেষে ভর্তি করায় নাই তোমাকে। তাহলে কেন ভাইয়া এই বাবা মা এত কষ্ট করতেছে? তাহলে এই যে দিন শেষে যেন তাদের শেষটা যেন ভালো করে তাদের মুখে একটু হাসি ফোটাতে পারো। শেষ ভালো যার সব ভালো তার, একটা কথা আছে, এই শেষটা তোমাকে একদম রঙিন করে তোলো একদম ভালো মতো। 22 ব্যাচের এটাই লাস্ট সুযোগ। আর 23 ব্যাচকে কখনো ভাববা না যে সেকেন্ড টাইম আর হওয়া লাগবে ভাইয়া। তুমি যদি এমন ভাবো যে আরে দূর সেকেন্ড টাইম, আরে ভাইদের তোমরা হয়তো আমাদের একটা ব্যাচের কথা দেবে, ভাইদের ব্যাচে ভর্তি হয়ে যাবো, তখন আবার চান্স পেয়ে যাবো, এই আশা করবা না। তোমাকে এমন টার্গেট থাকতে হবে যে আমার এখনই চান্স পাওয়া লাগবে। এই সেম প্রবলেমটা তুমি সেকেন্ড টাইমে ফেস করবা। প্রত্যেকটা জায়গায় পরীক্ষা দিতে গেলে তোমার কাছে ভয় কাজ করবে, এইটা কাজ করবে, কেন তুমি আবার টেনশন নিবা, আবার ভয় নিবা? তোমার টার্গেট হবে যে এই ব্যাচটা দিয়ে তোমার কাজ একদম পড়াশোনা শেষ করে ফেলা। আমার কথা কি বুঝতে পারছো? ওকে, আমরা শুরু করি, ঠিক আছে? অনেক কথা বলছি আসলে, পেইড ব্যাচে অনেক কথা বলছি, এই ক্লাসে অনেক কথা শুরু করছি, গলার অবস্থা ভালো না, তার উপর আবার আজকে অনেক মানে ভিডিও বানানো লাগছে, সব মিলে একদম অবস্থা খারাপ। আজকে হয়তো আবার ক্লাসের পর আরেকটা ভিডিও পেয়ে যাবা তোমরা, তো ইনশাল্লাহ। তো আমরা শুরু করি, ঠিক আছে? তো আজকে যেটা হলো যে আমরা অন্তরীকরণ যোগজীকরণে ম্যাথগুলা শুরু করব, তার কথা না বাড়িয়ে আমরা বিসমিল্লাহ বলে শুরু করে দিই, ঠিক আছে? ওকে, দেখো এখন যেটা হলো যে শুরু করি আমরা। প্রথমত অন্তরীকরণ যোগজীকরণের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট চ্যাপ্টার কোনটা? সবচেয়ে ইম্পর্টেন্ট চ্যাপ্টার হলো এই অন্তরীকরণ। সবচেয়ে ইম্পর্টেন্ট চ্যাপ্টার কি? এই অন্তরীকরণ। তো এই অন্তরীকরণটা কেন ইম্পর্টেন্ট? তার কারণ হলো যে তুমি দেখবা যে কৃষি অ্যাডমিশন টেস্টে বা মানে যে কোনো অ্যাডমিশনে তুমি যখন আলাদা প্রশ্ন খেয়াল করবা, আবার তুমি যখন একদম পুরো এগ্রিকালচার যে ক্লাস্টার এগ্রি প্রশ্নগুলো খেয়াল করবা, তখন তুমি একটা জিনিস খুব ভালো মতো লক্ষণীয় হবে যে এই যে যোগজীকরণের চাইতে অন্তরীকরণ কয়েক গুণ এগিয়ে প্রশ্ন আসার দিক থেকে। তার মানে অন্তরীকরণ থেকে তোমার 3 থেকে 4টা প্রশ্ন হতে পারে, ঠিক আছে ভাইয়া? 3টা প্রশ্ন হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তবে যোগজীকরণ থেকে একটার বেশি খুব একটা প্রশ্ন হয় না, সর্বোচ্চ গেলে 2টা হতে পারে, বাট একটা বেশি হওয়ার সম্ভাবনা তেমন একটা নাই, ঠিক আছে ভাইয়া? তো আমরা অন্তরীকরণকে বেশি প্রায়োরিটি দিচ্ছি। যোগজীকরণে খুব একটা যে ম্যাথ রাখছে তা না, যেগুলো প্রয়োজন শুধু সেগুলোই করাই দিব, ঠিক আছে ভাইয়া?
ওকে, শুরু করি। প্রথম ম্যাথ, কারণ লিমিট থেকে দেখা যায় যে 4টা প্রশ্ন আসলে লিমিট থেকে 2টা আসে, 3টা প্রশ্ন আসলে লিমিট থেকে 1টা আসে। সবসময় এই রুলসটা ওরা মেনটেন করে। আবার এমনও থাকে যে 3টা প্রশ্নের মধ্যে 2টা প্রশ্ন লিমিট থেকে দিয়ে দেয়। তো লিমিটের সাবট্রাক্টটা করতে গেলে আমরা কয়েকটা কথা মাথায় নেই, ঠিক আছে? আমি এইখানের মধ্যে প্রথম দিকে যেই কয়টা প্রশ্ন আছে সবগুলো হয়েছে ক্লাস্টার এগ্রি বা কৃষি গুচ্ছের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসা প্রশ্নগুলো, ঠিক আছে? তারপরে শেষের দিকে আমরা বিভিন্ন অন্যান্য বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন রাখছি। তো একটু দেখো ভাইয়া, প্রথমত অন্তরীকরণ। এই যে অন্তরীকরণ চ্যাপ্টারটার মধ্যে 2টা পার্ট থাকে। একটা কি পার্ট থাকে তোমরা এগুলো কম বেশি সবাই জানো, সবাই জানো। একটা কি পার্ট থাকে, একটা হলো লিমিট, একটা হলো লিমিটের পার্ট, আর একটাতে কি থাকে বলো তো ভাইয়া? একটা হলো লিমিট ছাড়া বাকি সবকিছু। কি ভাইয়া? লিমিট ছাড়া বাকি সবকিছু। তার মানে কি, একটু খেয়াল করে দেখো তো, লিমিট থেকে 50% প্রশ্ন হয় অথবা লিমিট থেকে 60% প্রশ্ন হয়, ঠিক আছে ভাইয়া? তো কতটা ইম্পর্টেন্ট। কিন্তু মজার বিষয় হলো যে এই যে লিমিট টপিকটা আছে, এই লিমিট টপিকটা তোমার একটা রুলস এর উপর ডিপেন্ড করে। তার মধ্যে আমি হয়তো ম্যাথের যে শর্ট ট্রিক্সের ক্লাসটা যারা দেখছো সেখানে আমি খুব ভালো মতো তোমাদেরকে ওই রুলসটা ভালো মতো পড়াইছি। সবচেয়ে বেশি যে রুলসটার উপর ডিপেন্ড করে সেটা হলো কি, লাফিতাল রুলস বা এল হসপিটাল রুলস। তো এই রুলসটা নিয়ে আমি এই অবধি কত ক্লাসে কথা বলছি, আমার মনে হয় এটা বলতে বলতে মানে কি যে বলবো, মানে একদম টোটস্থ হয়ে গেছে যে আসলে এল হসপিটাল রুলসটা কি। তো এত বেশি তোমাদেরকে পড়ানো হয়েছে এই রুলসটা। তো এরপরও যদি এই রুলস থেকে তো মাস্ট প্রশ্ন থাকবে, যদি তোমরা ভুল করো তোমাদেরকে যে কি পেটানোটা উচিত হবে সেটা আমি ভাবতেছি। যদি লাফিতাল রুলস বা এল হসপিটাল রুলস থেকে প্রশ্ন আসলে তোমরা ভুল করো, তো এল হসপিটাল রুলস এর আমরা নিয়মটা জানি। তো যারা ওই ক্লাসটা করো নাই তাদের স্বার্থে আমার কিন্তু কি, এল হসপিটাল রুলসটা আমাকে একটু শিখানো লাগবে, ঠিক আছে? বা লাফিতাল রুলসটা আমাকে কি করা লাগবে, শিখানো লাগবে, ঠিক আছে? এখন কথা হলো যে এই লাফিতাল রুলসটা আমরা কিভাবে করব, ঠিক আছে? এটা কিভাবে আমরা এইটাকে কিভাবে কাজে লাগাবো। প্রথম কথা হলো যে তোমাকে প্রথমত এইখানে যে নিচে এই জিনিসটাকে কি বলা হয়, আমরা যখন ক্লাসের চ্যাপ্টারটা যখন পড়াই তখন কিন্তু আমরা এই জিনিসগুলো খুব সুন্দর করে ব্যাখ্যা করি। এক্স টেন্ডস টু জিরো, এটার মানে কি, শূন্য নয় কিন্তু শূন্যের খুব কাছাকাছি মান। তার জন্য আমরা কি করি, এটাকে শূন্য ধরে নিই, তো এক্স ইকুয়াল টু জিরো যদি আমি ধরে নেই, দেখো একটু বোঝার চেষ্টা করো, এক্স ইকুয়াল টু জিরো যদি আমি ধরে নেই, এটাকে আমি এই যে লবে এবং হরে দুইটা জায়গায় কি করব, ইনপুট দিব। ইনপুট দিলে যদি আমার মান 0/0 অথবা আমার মান যদি ইনফিনিটি আসে, বোঝার চেষ্টা করো, যেই করে একটা মান আসে তার মানে তখন আমাকে এল হসপিটাল রুলসটা অ্যাপ্লাই করা লাগবে। এখন কথা হলো যে ভাইয়া 0/0 অথবা ইনফিনিটি আসলে কেন আপনি এল হসপিটাল রুলসটা অ্যাপ্লাই করবেন, প্রশ্ন হতেই পারে। কথা হলো যে 0/0 তুমি চাইলে এটাকে কাটাকাটি করতে পারতেছো না, তুমি এটাকে 0/0 চাইলে 0 বলতে পারতেছো না বা 1 বলতে পারতেছো না। এমন একটা জায়গায় এই জায়গাটা আছে, এটা তোমার কিন্তু স্বাভাবিক কিছু না, এটা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা বা অনাকাঙ্ক্ষিত একটা রেজাল্ট। এই অনাকাঙ্ক্ষিত ঘটনা আমাদের জীবনে যখনই ঘটে, আমরা যখন অনাকাঙ্ক্ষিত ভাবে যেই কোনো কিছু ঘটে যায় তখন আমরা কি করি, দৌড়াই হসপিটালে চলে যাই, বলো তো যাই না? তো আমাদের দৌড়াই আমাকে কোথায় চলে আসা লাগবে, হসপিটালে চলে আসা লাগবে। তো আমি একটু খুব দ্রুত এটা ব্যাখ্যা করবো, কারণ এই টপিকটা আমি খুব ভালো মতো ম্যাথ শর্ট ট্রিক্সের ক্লাসও করাইছিলাম যে এটা আসলে কিভাবে অ্যাপ্লাই করা হয়। তো হসপিটালে গেলে আমি যখনই দেখবো যে আসলে 0/0 ইনফিনিটি, হসপিটালে আমি চলে গেলাম। হসপিটালে গেলে প্রথম কাজ কি থাকে, ডাক্তারের চিকিৎসা করবে। ডাক্তার চিকিৎসা না করলে তো আমি সুস্থ হবো না। তো ডাক্তার কিভাবে চিকিৎসা করবে এগুলো আমরা জানি। কিভাবে চিকিৎসা করবে বলতো ভাইয়ারা, সবাই বলবা যারা যারা জানো, ডিফারেন্সিয়েশন করার মাধ্যমে ডাক্তার চিকিৎসা করবে। এখন সেটা কিভাবে, প্রথম কথা হলো যে আগে আমি একটু চেক করি যে আসলে এখানে 0/0 আসে কিনা। নিচে 0, এক্স এর মান বসালে 0, আর উপরে হয়েছে a⁻0 - 1। কোনো কিছুর উপর পাওয়ার 0 থাকা মানে 1, আর তার সাথে একটু বাদ দিতে বলতেছে আর 0, তার মানে 0/0, তার মানে অনাকাঙ্ক্ষিত রেজাল্ট। আর অনাকাঙ্ক্ষিত রেজাল্ট আসলে আমি কি করব, লাফিতাল রুলস বা হসপিটালে চলে যাব, ঠিক আছে? হসপিটালে গেলাম, হসপিটালে গেলে ডাক্তার চিকিৎসা করবে। তো ডাক্তার আসলে চিকিৎসাটা করবে কিভাবে সেটা আমরা এখন দেখবো, ঠিক আছে ভাইয়া? সেটাই আমরা দেখবো। চলো আমি একটু সলিউশন করি, ঠিক আছে? সলভ করার চেষ্টা করি। সেটা কিভাবে করব, প্রথমত হলো যে বলতেছে যে লিমিট x টেন্ডস টু 0 a⁻x - 1 আর x। এখন কথা হলো যে ডাক্তার কি করবে, ডিফারেন্সিয়েশন করবে। কিভাবে করবে দেখো তো, এটার সাথে পরিচয় করাই দিই। এটা কি, এটা হলো হসপিটাল বেড। তুমি যখন হসপিটালে গেছো তোমাকে এই বেডটা দিচ্ছে, বুঝতে পারছো ভাইয়া? হসপিটালের বিছানা, ঠিক আছে? খুব ভালো কথা। এখন কথা হলো যে ভাইয়া ডাক্তার কতক্ষণ চিকিৎসা করবে, ডাক্তার কি সারা জীবনে চিকিৎসা করতে থাকবে না, যতক্ষণ এই অনাকাঙ্ক্ষিত ঘটনা আসা বন্ধ না হবে। অনাকাঙ্ক্ষিত ঘটনা থাকলে কিন্তু ডাক্তার কিন্তু বুঝতেছে রোগী কিন্তু
সুস্থ, চিকিৎসা কিন্তু করা লাগবে। যখনই এই অনাকাঙ্ক্ষিত ঘটনা 0/0 অথবা এই ইনফিনিটি বা ইনফিনিটি আসা বন্ধ হয়ে যাবে, তখনই ডাক্তার বুঝে যাবে না আমার রোগী সুস্থ হয়ে গেছে ভাইয়া, আমার রোগী কি হয়ে গেছে, সুস্থ হয়ে গেছে। সুস্থ হয়ে গেলে কি হবে বলো তো ভাইয়া, ডাক্তারের চিকিৎসার কাজ কমপ্লিট হয়ে যাবে। খুব স্বাভাবিক কথা না? তাহলে এখানে জাস্ট হসপিটালে বেডটা আছে, এটা আমি জাস্ট কি করলাম, হসপিটাল বেডটা রোগীর সাথে সবসময় থাকবে, এটা খুব স্বাভাবিক। আর দেখো ডিফারেন্সিয়েশন করবো, ডিফারেন্সিয়েশন করার নিয়মটা কি বলো তো ভাইয়া, দেখো তো তোমরা এগুলো জানো, x - 1 ddx of x, খুব ভালো কথা। এখন বলো তো ভাইয়া, একটু খুব ভালো মতো তোমরা একটু ব্যাখ্যা করবা। দেখো তো ভাইয়া, এখানে a⁴x এর ডিফারেন্সিয়েশন মান কত, a⁴x ln a, মনে আছে তোমাদের? আর নিচে ডিফারেন্সিয়েশন মান কত, 1। তো নিচে 1 না লিখি, এখানে কি আসবে, a⁴x ln a, আর 1 কি ধ্রুবক, ধ্রুবকের ডিফারেন্সিয়েশন 0, আর নিচে আসছে 1। খুব ভালো কথা, তুমি দেখেই বুঝে গেছো যে এখন তোমার ডাক্তার কিন্তু একবার চিকিৎসার ধাপ কমপ্লিট করলো। এখন ডাক্তার ভাবলো যে আচ্ছা দেখি তো রোগীটা আদৌ সুস্থ হয়েছে কিনা আমার রোগীটা। এখন ডাক্তার চেক আপ করা শুরু করলো, রোগী সুস্থ হয়েছে কিনা। চেক আপ করবে কিভাবে, দেখো তো নিচে যখন 0 ইনপুট দিবে, এটা কি 0 আসবে না? তখন ডাক্তার দেখলো যে না তো, আমার তো 0/0 আর ইনফিনিটি আসতেছে না। তাহলে ডাক্তার কি বুঝলো যে না, আমার রোগী সুস্থ হয়ে গেছে। কেন, কিভাবে বুঝে গেল, নিচে যখন 1 দেখছে, নিচে 0 অথবা ইনফিনিটি নাই, নিচে যখন অন্য কিছু চলে আসছে, তার মানে ডাক্তার নিশ্চিত যে রোগী সুস্থ হয়ে গেছে। এখন রোগী যদি সুস্থ হয়ে যায় ভাইয়া, প্রথম ডাক্তারের কাজ কি থাকবে বলো তো ভাইয়া, একটু বোঝার চেষ্টা করো পয়েন্টগুলো। ডাক্তারের কাজ কি থাকবে, তাহলে শেষ আপনার কাজ। এবার আপনারা চলে যান, কোথায় চলে যাবে, আমরা যখন রোগী সুস্থ হয়ে যায় তখন আমরা কোথায় যাব, কাউন্টারে যাব। খুব স্বাভাবিক কথা না যে আমরা কাউন্টারে যাব, টাকা পয়সার হিসাব দিব। তো কাউন্টারে আসলে সবার আগে কি হয় বলো তো ভাইয়া, প্রথমত বেডটা আমাদের কি হয়, সরে যায়। তার মানে বেডের কাজ শেষ, বেডটা নিয়ে গেল, রোগীকে উঠে দিয়ে স্বাভাবিকভাবে নিয়ে আসলো। তখন দেখো ভাইয়া, এখানে জাস্ট হিসাব নিকাশ, এই যে হিসাব নিকাশ হলো a⁴0 ln a, আর নিচে আছে 1, a⁴0 মানে 1 ইন্টু ln a মানে হলো ln a। তার মানে ln a কোন অপশনে আছে, বি নাম্বারটা হলো কারেক্ট অ্যান্সার। আমার কথা কি বুঝতে পারছো? আচ্ছা এখানে মনে হয় ln a স্কয়ার ছিল। আচ্ছা আমার কথা কি বুঝতে পারছো? আশা করি বুঝতে পারার কথা। কে কি বুঝতে পারছো একটু আমাকে জানাও। ওকে, ওকে, তো এটা যদি বুঝতে পারো তাহলে চলো পরবর্তী ম্যাথে চলে যাই। তো সেম টাইপের সেম ম্যাথ, যারা বলতেছো যে ভাইয়া এত ডিটেলসে না বুঝালেও চলবে, কোনো সমস্যা নেই ভাইয়া। 25টা ম্যাথ রাখছি, খুব যদি 2 ঘন্টা দরকার একটু কষ্ট করে ক্লাস করতে পারবা না বলো তো? 2 ঘন্টা কি খুব সময় নষ্ট হবে? এই 2 ঘন্টা করে তুমি যদি অন্তর্গণ যুগীগণে সব শেষ করে ফেলতে পারো, তোমার আর ক্লাসের পরে ক্লাসে হয়ে গেল, তোমার আর বাসায় গিয়ে চিন্তাও করা লাগলো না এই দুটো সাবজেক্ট নিয়ে। তাহলে সমস্যা কি ভাইয়া, 2টা ঘন্টা একসাথে আমরা পড়ে ক্লাসের পড়া ক্লাসে শেষ করে ফেলি, কি বলো তোমরা? ক্লাসের পড়া ক্লাসে শেষ করলে কি আমাদের একটা ঝামেলা শেষ হয়ে গেল না? 2টা সাবজেক্ট ঝামেলা আমার শেষ, ক্লাসের পড়া ক্লাসে শেষ। আমি যতবার তোমাকে বলতেছি ততবার তোমার মাথায় ঢুকতেছে, মনে রাখবা ভাইয়া, তোমাকে যতবার আমি এই কথাগুলো শোনাচ্ছি, এই যে তোমাকে এই প্রসেসটা বলতেছি, তোমার ততবার মাথায় ঢুকতেছে, এমন ভাবে মাথায় গেঁথে থাকবে, তুমি পরীক্ষা হলে কোনোদিনও লিমিট থেকে আসলে প্রশ্ন ভুল করবে না, এটা মনে রাখবা। ঠিক আছে ভাইয়া? ওকে, তো চলো আমরা শুরু করি। এই যে এই ম্যাথটাতে যাই, কি বলতেছে দেখো, আমরা প্রথমত কোশ্চেনটা দেখবো। তো সেম অবস্থা আমাদের, প্রথমত কি, আমরা লিমিটেড ম্যাথ দেখা মানে হলো লাফিতাল রুলসের কথা মনে করা। ঠিক আছে ভাইয়া, লাফিতাল রুলসের কথা মনে করা। তাহলে লাফিতাল রুলসে কি, আমরা এখানে এবং এখানে ইনপুট দিব। তো দিলে আমার দেখো তো কি আসে, নিচে আসে 0 e⁻0 মাইনাস e⁻0। কোনো কিছুর উপর পাওয়ার 0 থাকা মানে 1 - 1/0 মানে 0/0। এই 0/0 আসলে তো সমস্যা রে ভাইয়া। এই 0/0 আসলে কোথায় চলে যাওয়া লাগে, হসপিটালে চলে যাওয়া লাগে। হসপিটালের কাজ কি বলো তো ভাইয়া, হসপিটালের কাজ কি একটু কেউ কি আমাকে বলতে পারবা? তোমরা অনেকেই জানো হসপিটালের কাজ কি, হসপিটালের কাজ কি তোমরা অনেকেই জানো। ঠিক আছে, এখন কাজ কি, চলো আমরা দেখি আসলে হসপিটালের কাজ কি। হসপিটালের কাজ হলো ডিফারেন্সিয়েশন করা। এখন ডিফারেন্সিয়েশন কাকে করা লাগবে, e⁻x কে। বলতো ddx of e⁻x এর সূত্র কি বলতো, e⁻x, মনে রাখবা। ঠিক আছে ভাইয়া, তাহলে দেখো তো e⁻x এর সূত্র হলো e⁻x। ঠিক আছে, আর এখানেও এটাকে x চিন্তা করো, তাহলে কি আসবে, e⁻x। দেখো x যাকে চিন্তা করছো সেটাই আসছে। এখন দেখো x কিন্তু চিন্তা করছে, এটা কিন্তু আসলে x ছিল না। যদি যেটা তোমাকে চিন্তা করা লাগবে, যেটা x থাকবে না, তখন তোমার সেটাকে আবার ডিফারেন্সিয়েশন করা লাগে। যতক্ষণ না যেটা চিন্তা করতেছো সেটা স্বাভাবিক হচ্ছে, ততক্ষণ অবধি তুমি ডিফারেন্সিয়েশন চালিয়ে যাবা। তাহলে দেখো তো -x, যেটাকে তুমি কি করছো, চিন্তা করছো তুমি, তাই না বলো তো ভাইয়া? চিন্তা করলে কি চিন্তা করছো একটু খেয়াল করে দেখো, ddx কি করছো, -x কে চিন্তা করছো, তার জন্য তাকে ডিফারেন্সিয়েশন। আর x এর ডিফারেন্সিয়েশন মান কত বলো তো ভাইয়া, নিচে শুধুমাত্র কি বসবে, একটা 1 বসবে। খুব ভালো কথা।
এরপরে আসো লিমিট এক্স টেন্স টু 0 ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স। বলো তো মাইনাস এক্স এর ডিফারেন্সিয়েশন মান কত? -1 আসবে। মাইনাস মাইনাসে কি হবে? প্লাস হবে। আর নিচে কি থাকতেছে? 1। এখন ডাক্তার যখন দেখলো নিচে 1 চলে আসছে, ডাক্তার তো সেই খুশি ভাইয়া। কেন খুশি? কারণ আমার রোগী সুস্থ হয়ে গেছে, তাই না ভাইয়া? ডাক্তারের রোগী সুস্থ হয়ে গেছে, ডাক্তার এই কারণে মহা খুশি ভাইয়া। এখন ডাক্তার যদি খুশি হয়ে থাকে, ডাক্তারের কাজ কি? ডাক্তারের কাজ শেষ। ডাক্তার বলবে যে যান, এবার আপনি কোথায় চলে যান বলো তো ভাইয়া? এবার আপনি কোথায় চলে যাবে? এবার ডাক্তার বলছে কাউন্টারে আপনি চলে যান, আপনার হিসাব শেষ। যেহেতু নিচে 1 1 আসছে, 0/0 অথবা ইনফিনিটি আসতেছে না, সেটা এবার আপনি কাউন্টারে চলে যান। তো কাউন্টারে গেলে দেখো ভাইয়া, কাউন্টারে গেলে আচ্ছা 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 একটু আচ্ছা 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 ওকে, দেখো 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 একটা আসলে গুরুত্বপূর্ণ একটা মেসেজ আসছে। এখন দেখো তোমাদের আসলে অফলাইনের ব্যাপারে একটু একটা দুইটা ইয়াতে খুব ঝামেলা যাচ্ছে, তো ওগুলো নিয়ে একটু কথা বারবার বলা লাগতেছে। তো এখানে জাস্ট তুমি কি করবা? ইনপুট দিয়ে দিবা। ইনপুট দিলে কি হবে বলো তো ভাইয়া? ই টু দি পাওয়ার 0 প্লাস ই টু দি পাওয়ার 0/1, কারণ কাউন্টার হিসাব শেষ। কাউন্টার হিসাব করলে কত আসবে? 1 + 1 ডিভাইডেড বাই 1 মানে 2 হলো কারেক্ট অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। যদি না বুঝতে পারো একটু কমেন্ট করে জানো, ঠিক আছে? না বুঝতে পারলে কমেন্ট করে জানো। আচ্ছা, আশা করি বুঝতে পারছো, ঠিক আছে? ওকে, আচ্ছা একজন বলছে যে এটুকু বুঝি ভাইয়া, আমরা ছোটখাটো গাদা না, গাদা না। আচ্ছা ঠিক আছে, আমি ধরে নিচ্ছি তোমরা গাদা না। চলো নেক্সট। ওকে, চলো আমরা সলিউশন করি, ঠিক আছে? সলিউশন করি। আচ্ছা ঠিক আছে, একদম ক্লাসের লাস্ট অবধি আমি দেখতে চাই আজকে যেন এই চ্যাপ্টার দুইটা ক্লাসে শেষ করতে পারো, ঠিক আছে? এমন ভাবে আমরা ম্যাথগুলো ক্লাসগুলো করাবো, ঠিক আছে? ওকে ঠিক আছে, এবার আসো ভাইয়া, আমরা এখন জাস্ট দেখবো, ঠিক আছে? এখন এই জিনিসটা সেম আমরা যখনই লিমিটে দেখবো তখনই আমার মাথায় শুধু আসবে লাফিতাল রুলস এর কথা, ঠিক আছে ভাইয়া? তাহলে আমি দেখো তো ইনপুট দেই নিচে 3 × 0² আর উপরে হইলো 1 - cos 7 × 0। তো কোনো কিছুকে 0 দিয়ে গুণ করা মানে 0, 1 - 1 মানে cos 0। দেখো এখানে কি আসবে? cos 0। cos 0 ডিগ্রি মান কত? 1, সেই 1টাই বসালাম। আর 3 × 0 মানে 0, তার মানে 0/0। এই 0/0 আসা মানে কি বলতো ভাইয়া? অনাকাঙ্ক্ষিত রেজাল্ট। হসপিটালে দৌড় মারো। হসপিটালে দৌড়ালে কে কি করবে বলতো ভাইয়া? আমার চিকিৎসা কিভাবে হবে? আমার চিকিৎসা হবে লিমিট x টেন্ডস টু 0, লিমিট x টেন্ডস টু 0 কি আসবে? 1 - cos 7x ডিভাইডেড বাই 3x², তাই কিনা? তো এখন হসপিটালে দৌড়াদৌড়ি করলে কি হবে একটু দেখি। যেটা হবে যে এটাকে ডিফারেন্সিয়েশন করলে আসবে কত? 6x। খুব ভালো কথা, কিভাবে? উপরের পাওয়ারটা নিচে আসছে আর x এর পাওয়ার 1 করে কমছে। আর এটা হবে কি? ddx অফ cos x। ডিফারেন্সিয়েশন মান কত বলো তো ভাইয়া? তোমরা সবাই জানো মাইনাস sin x। মনে আছে কিনা এগুলো? এগুলো তো মনে রাখা লাগবে। এগুলো মনে না রাখলে কিন্তু মাইনাস sin 7x। কারণ এটাকে তুমি x চিন্তা করছো, কিন্তু এটাকে আদৌ x না ভাইয়া। তাহলে এই x না হলে এটাকে আবার ডিফারেন্সিয়েশন করা লাগবে। তাহলে চলো আমরা একটু করি। ddx অফ 7x মনে থাকবে? তাহলে দেখো ভাইয়া, লিমিট x টেন্ডস টু 0, এটা আগে ক্যালকুলেশনটা করি। 6x 1 মাইনাস, দেখো এখান থেকে কি বের হবে? একটা 7 বের হবে। তাহলে এই সামনে নিয়ে আসো, 1 - 7 sin 7x। খুব ভালো কথা। এখন খেয়াল করে দেখো, ডাক্তারের একটা ধাপ শেষ ডিফারেন্সিয়েশন। তো ডাক্তার দেখলো যে আরে দেখি তো আমার রোগীটা সুস্থ হয়েছে কিনা। ডাক্তার যখন দেখলো যে আমার রোগী আদৌ সুস্থ হয়েছে কিনা, তখন ডাক্তার কি করবে বলো তো? চেক করবে। এখন কিভাবে চেক করবে? একটু ভালো কথা দেখো, আবার ইনপুট দিবে। এখন ইনপুট দেওয়ার পরে নিচে কি? 6 × 0, উপরে কি? 1 - 7 sin 7 × 0। ঠিক আছে ভাইয়া, বোঝার চেষ্টা করো। তার মানে নিচে 0 আর উপরে 1 - 7 × sin 0। sin 0 ডিগ্রি মান কত? 0। তার মানে কত বলো তো ভাইয়া? একটু বোঝার চেষ্টা করো। এই যে দেখো খেলা, কিন্তু দেখো এখানে কি চলে আসছে বলো তো ভাইয়া? একটু খেয়াল করে দেখো, আমি কি কোথাও ভুল করছি নাকি? নাকি নাকি দেখো sin 0, sin 0 কত বলো তো ভাইয়া? sin 0 ডিগ্রি মান কোথাও ভুল করছে কিনা? cos মানে হলো কত? মাইনাস sin 7x, 7 sin 7x আসছে
যদি আসে তাহলে এখানে যদি ইনপুট দিয়ে দেই তাহলে কি কি আসতেছে বলো তো ভাইয়া? ও দেখছো ভুলটা তো আসলেই করছে, তোমরা এটা বলবা না? বলো তো ভাইয়া 1 এর ডিফারেন্সিয়েশনের মান কত? বলো তো ভাইয়া 0 ভাইয়া 0। তাহলে এইটা তো হয়ে যাবে কত? 0। এটার কি হিসাব নিকাশ আছে? নাই। তো এটা তো 0, তার মানে এটা যদি 0 হয়ে থাকে হিসাবটা দেখো 0 মাইনাস 7 ইন্টু সাইন 0 ডিগ্রি মান 0 আর নিচে আসছে 6 ইন্টু 0, তার মানে আসছে 0/0। ঠিক আছে ভাইয়া? তার মানে ওই সেম জিনিসটা আবার ফিরে আসছে 0/0। দেখো এই সেম জিনিসটা আবার ফিরে আসছে। তাহলে এখন এই জিনিসটাকে কি করবে ডাক্তার? আবার চিকিৎসা করবে। আবার কি করবে ডাক্তার? ডিফারেন্সিয়েশন করবে। ঠিক আছে ভাইয়া? এখানে যদি ডাক্তার আবার ডিফারেন্সিয়েশন করে সেক্ষেত্রে কি হবে? লিমিট x টেন্ডস টু 0, একটু ভালো করে দেখো 6 এর ডিফারেন্সিয়েশন মান কত? 6। আর এখানে কি আসবে? -7 তো আগে থেকেই আসছে। এবার sin 7x এর ডিফারেন্সিয়েশন মান কত হবে? cos 7x। এখন বলো ভাইয়া 7x কি x ছিল না, তাকে আবার ডিফারেন্সিয়েশন করো। এখান থেকে কত বের হবে বলো তো ভাইয়া? এখান থেকে শুধুমাত্র একটা 7 বের হবে। কয়জন বুঝতে পারতেছো? এখান থেকে একটা 7 বের হবে। তাহলে কি হচ্ছে বলো তো ভাইয়া? লিমিট x টেন্ডস টু 0, নিচে হচ্ছে 6, উপরে হচ্ছে -49 cos 7x। ঠিক আছে ভাইয়া? এখন দেখো নিচে যখন 6 পেয়ে গেছে ডাক্তার তো মহা খুশি, আমার রোগী সুস্থ। রোগী সুস্থ হয়ে গেলে কাজ কি বলো ভাইয়া? রোগী সুস্থ হয়ে গেলে কাজ কি? ডাক্তারের কাজ শেষ। তখন রোগী কি করবে দেখো, এই যে কাউন্টারে এই হিসাব নিকাশ বা তাহলে জাস্ট হিসাব নিকাশ হবে 6 মাইনাস 49 cos 7 ইন্টু 0। cos 0 এর মান কত বলো তো ভাই? এটা cos 0 হবে 1, তার মানে -49/6। এটাই হলো অ্যান্সার। তার মানে অ্যান্সারটা কত বলো তো ভাইয়া? অ্যান্সারটা হলো যে -49/6। দেখলাম অনেকে অ্যান্সার দিছো, ভেরি গুড। এই প্রশ্নটা একবার বইতে আসছিল। ঠিক আছে? হ্যাঁ প্লাস হবে, প্লাস হবে সবাই বলতেছে। তার মানে কি মাইনাস cos 7x 1 মাইনাস, হ্যাঁ ও আচ্ছা দেখছো 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 তোমরা যদি না থাকতা তাহলে আজ কত বড় বিপদ হয়ে যেত। দেখছো তোমরা হলো 100 ঠিক আছে? দেখছো ঠিক আছে, কারণ কি এখানে তো মাইনাস আসছেই ভাইয়া। cos মানে কি মাইনাস sin x, মাইনাস মাইনাসের প্লাস। দেখছো ভাইয়া তোমরা না থাকলে যে জীবনে কত বড় বিপদ হয়ে যাইতো। ওকে, এই বলো এই ম্যাথটা বুঝতে পারছো কিনা? এই ম্যাথটা যারা পারছো তার মানে কি? তার মানে তোমাদের ইনশাল্লাহ তোমরা অনেক কিছু পেরে গেছো, তাই না? এবার চলো এই টাইপের ম্যাথগুলোতে আমরা এখন দেখবো এই ম্যাথটা কি বলতেছে। এই ম্যাথগুলো অনেক ইজি ভাইয়া, অনেক ইজি। এই ম্যাথগুলোর আমি বিভিন্ন জিনিসগুলো আমি দেখছি। আমি একটা এক্সাম্পল দিয়ে আরেকটা ম্যাথ আমি পেয়েছিলাম। এরকম টাইপের অনেকগুলো ম্যাথ থাকে। এই টাইপের পরীক্ষা প্রশ্ন হয়। লিমিট x টেন্ডস টু ইনফিনিটি, দেখো √x², ধরো -5 বলতেছে আর এখানে বলতেছে x + 6। ওকে, এই টাইপের একটা ম্যাথ আছে। আরেকটা ম্যাথ আছে লিমিট x টেন্ডস টু ইনফিনিটি, আর এখানে কি থাকে বলতো ভাইয়া? এখানে থাকে যে তুমি জাস্ট এইভাবে চিন্তা করবা যে যেখানে বলতেছে √x + 5 আর নিচে বলতেছে কি x² + 9। ওকে ডান। এরকম তিনটা প্রশ্ন, তিন টাইপের প্রশ্ন নিলাম। ঠিক আছে ভাইয়া? এটা ভালো করে দেখবা। ঠিক আছে? আচ্ছা সবাই দেখি পারতেছে, সবাই পারতেছে। আচ্ছা ঠিক আছে, ভেরি গুড। আচ্ছা একজনের কমেন্ট আমার দেখে চোখে পড়লো। যাই হোক, আচ্ছা শুনো, লিমিট x টেন্ডস টু ইনফিনিটি, যখনই এই জিনিসটা থাকবে সব সময় মনে রাখবা যে যখনই আমার ইনফিনিটি থাকবে, x টেন্ডস টু ইনফিনিটি এবং ভগ্নাংশ আকারে থাকবে, তখন আমাকে খেয়াল রাখতে হবে যে x এর সর্বোচ্চ ঘাত পুরো ফাংশনে কত আছে। x এর সর্বোচ্চ ঘাত পুরো ফাংশনে কত আছে বলো তো ভাইয়া? 2। এবার তোমাকে খেয়াল করতে হবে লব এবং হরে 2 এর সহগ, মানে ওই যে সর্বোচ্চ ঘাত x² তার সহগ কত আছে। তার মানে কি তুমি জাস্ট এই ক্ষেত্রে, এইগুলা ক্ষেত্রে তোমার সলিউশন কি হবে বলো তো ভাইয়া? তোমার সলিউশন হবে খুবই সহজ, খুবই সহজ। এটার অ্যান্সার হয়ে যাবে সর্বোচ্চ ঘাতের সহগ। সর্বোচ্চ ঘাত মানে পুরো ফাংশনে লবের এবং হরে কোথায় কোন সহগ আছে সেটা দেখার বিষয় না, কোথায় কোন পাওয়ার আছে সেটা দেখার বিষয় না। আমার পুরো ফাংশনের সর্বোচ্চ পাওয়ার কত আছে? x² আছে। সেটা উপরে থাকলে তার সহগ বলতেছি, যদি সেটা না থাকে সেটা বানাই নিব। যদি উপরে x থাকতো, x + 2 থাকতো, তাহলে আমাকে এইভাবে বানাই নিতে হইতো 0 × x², মানে সেই জিনিসটা আমাকে রাখা লাগতোই লব এবং হরে। সেই সর্বোচ্চ পাওয়ারের সহগ
বা ঘাতের সহগ ডিভাইডেড বাই, তুমি কি করবা, খুব সহজ হিসাব, সর্বোচ্চ পাওয়ারের সহগ, সেটা লব এবং হর। তাহলে লবের মধ্যে সর্বোচ্চ পাওয়ারের সহগ কত আছে, 1, আর হরে আছে 2/2 হলো অ্যান্সার। এর চেয়ে কোনো সহজ প্রশ্ন হয় না। এবার এটাতে আসো ভাইয়া, এই প্রশ্নটাতে আসি আমরা। কোন প্রশ্নটাতে আসবো, এই প্রশ্নটাতে আসবো ভাইয়া, এই প্রশ্নটায় আসো ভাইয়া। এই প্রশ্নটা তোমাকে কি বলতেছে, এইটার অ্যান্সার কত হবে একটু খেয়াল করে দেখো। বলতেছে √x²। আচ্ছা বলো তুমি, x এর পাওয়ার যখন 2 থাকে এটা হতে পারে কিসের ইকুয়েশন, একটু খেয়াল করে দেখো। হয় x প্লাস y হোল স্কয়ারের সূত্র, অথবা x মাইনাস y। এরকম ভাবে আমি চাইলে সর্বোচ্চ ভাবে আমরা প্রকাশ করতে পারি, তাই না? পারি কিনা? অবশ্যই পারি, কোনো না কোনো একটা মাধ্যমে পারি। এখন যদি ওইটা করতে পারি, তাহলে এইটাকে রুট এবং স্কয়ার, যেহেতু এটার উপর রুট আছে, রুট এবং স্কয়ার সবসময় কাটাকাটি চলে যাবে। তাহলে x, দেখো ভাইয়া এখানে কি আছে, x এর সর্বোচ্চ পাওয়ার কত হতে পারে বলো তো ভাইয়া? এখানে x এর সর্বোচ্চ পাওয়ার উপর এবং নিচ মিলিয়ে শুধু 1 এ থাকতেছে। 2 কিন্তু রুট এবং স্কয়ারে কাটাকাটি চলে যাচ্ছে, তাহলে সর্বোচ্চ পাওয়ার কত থাকতেছে, ওই 1 এ থাকতেছে। যদি ওই 1 থাকে, সেই ক্ষেত্রে আমি দেখবো যে সেইটার সহগ কত আছে। তাহলে সেইটার সহগ সচরাচর x এর সহগ আছে 1, আর এটা সহগ আছে 1/1। এটা হলো কারেক্ট অ্যান্সার। সেম নিয়ম এখানে দেখো, এখানে খেয়াল করে দেখো, এটার x² আছে। x² থাকলে এটা তো প্রথমত রুট, আবার যদি তুমি এটা স্কয়ার দাও সেটা কি হয়ে যাবে বলো তো ভাইয়া? এটা x প্লাস সামথিং হয়ে যাবে, কারণ কি রুট এবং স্কয়ার কাটাকাটি চলে যাচ্ছে, আর নিচে থাকতেছে x² প্লাস 9। কিন্তু x এর সর্বোচ্চ ঘাত কত আছে, এখানে কত আছে বলো তো ভাইয়া? এখানে x এর সর্বোচ্চ ঘাত কত আছে? এখানে x এর সর্বোচ্চ ঘাত আছে 2। তাহলে 2 এর ক্ষেত্রে উপরে নিচে কত আছে, তার সহগ আছে 1, কিন্তু উপরে তো নাই, সেটাকে আমি লিখতে হবে 0 × x² প্লাস সামথিং। তাহলে x² এর সহগ কত, 0। তার মানে 0/1 মানে কত হবে, 0 হলো কারেক্ট অ্যান্সার। ওকে, বুঝতে পারলে একটু জানাই দাও। ওকে, ভেরি গুড। এটা যদি বুঝতে পারো, চলো আমরা এই প্রশ্নে চলে যাব। ওকে, এই প্রশ্নটা দেখলে কার সাথে সম্পর্কিত মনে হয়, একটু কেউ কি বলতে পারবা? কার সাথে সম্পর্কিত মনে হয়? আমি তোমাদেরকে বিপরীত ত্রিকোণমিতিতে যখন পড়াবো, তখন আমি তোমাকে একটা সূত্র খুব সুন্দর করে তোমাকে আমি লিখে দিব। কি করব, খুব সুন্দর করে তোমাকে একটা সূত্র আমি লিখে দিব ভাইয়া। সূত্রটা এখন কি তুমি জিজ্ঞেস করতে পারো, ভাইয়া সূত্রটা একটু এখনই বলেন। হ্যাঁ, ওখানে প্রমাণ করব, এখানে লিখে দিব। 2tan ইনভার্স x = tan ইনভার্স, এই ম্যাথটা করাই দিব, আরেকটা ম্যাথ করতে দিব। tan ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 - x² sin ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 + x² cos ইনভার্স 1 - x² বাই 1 + x²। মনে পড়ে এই সূত্রটার কথা, মনে পড়ে এই সূত্রটার কথা? কার কার মনে পড়ে ভাইয়া, কার কার মনে পড়ে? মনে পড়াটাই ইম্পর্টেন্ট ভাইয়া। যদি মনে পড়ে, তার মানে আমি তোমাকে একটা চকলেট খাওয়াবো, ঠিক আছে? এখন দেখি ভাইয়া, এখানে তুমি দেখো ভাইয়া, এই সূত্রটার এই যেই জিনিসটা মিন করতেছে, এই জিনিসটাকে আমি অন্যভাবে রূপান্তর করতে পারি চাইলে। সেটাকে আমি কি বলতে পারি, 2tan ইনভার্স x বলতে পারি কিনা বলো তো ভাইয়া? ইকুয়াল টু কি বলতে পারি, sin ইনভার্স 2x বাই 1 + x²। তার মানে এইটার পরিবর্তে আমি 2tan ইনভার্স x বলতে পারি। তাহলে তোমাকে কি বলতেছে একটু খেয়াল করে দেখো ভাইয়া, তোমাকে বলতেছে যে ddx অফ 2tan ইনভার্স x। খুব ভালো কথা। এখন তার আগে তোমাকে জানা লাগবে যে ddx অফ tan ইনভার্স x এর ডিফারেন্সিয়েশনের মান কত। কি ভাইয়া, তোমাকে জানা লাগবে যে কি জানা লাগবে, একটু বুঝবা ভাইয়া, যা বলি সেগুলো একটু বুঝবা। ddx অফ tan ইনভার্স x এর ডিফারেন্সিয়েশনের মান কত, সেটা তুমি বলো তো ভাইয়া কত, 1/1 + x², তাই কিনা বলো তো ভাইয়া? 1/1 + x²। যদি এটা হয়ে থাকে, তাহলে আমাকে বলো এইটা কি আছে এখানের মধ্যে, এটা আছে কি বলো তো ভাইয়া? এটা আছে সহগ। তাহলে সহগটা বাইরে চলে আসবে, ddx অফ tan ইনভার্স x। tan ইনভার্স x এর সূত্র কি, 2 × 1/1 + x², তার মানে 2/1 + x²। এটাই হলো কারেক্ট অ্যান্সার। কোথায় আছে অপশনটা, এই নাম্বারটা হলো কারেক্ট অ্যান্সার। আচ্ছা, এতজনের মনে পড়লে তো আমি গরিব হয়ে যাব, তো তোমাদের সবাই কি চকলেট দিতে দিতে রে ভাই, বুঝতে পারলা? ওকে, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড।
ওকে, অনেকের মনে পড়ছে, অনেকেই পারছে, খুব ভালো কথা, অনেকে পারলে তো ভেরি গুড। এবার চলো এই ম্যাথটা আমরা করবো, এটা আমার কাছে সবচেয়ে পছন্দের একটা ম্যাথ, কারণ এটা তোমাদের ইন্টারে যখন একাডেমিকে যখন পরীক্ষায় এই টাইপের প্রশ্নটা খুব বেশি পপুলার ছিল, তাই না বলো তো ভাইয়া? কিন্তু অ্যাডমিশন এটা খুব একটা দেখা যায় না, কিন্তু আজকে আমি বুয়েট কোশ্চেন ব্যাংকে এইরকম একটা প্রশ্ন পাইছি। তো বুয়েট কোশ্চেন ব্যাংকে পাওয়া তো আমার কাছে মনে হলো যে এই টাইপের প্রশ্নগুলো আমি আগে বলে নিচ্ছি যে প্রশ্ন সচরাচর এই বছর সহজ হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি, তারপরে কঠিন হতে পারে কেমন বলতে পারি, কারণ বলা যায় না। যেমন গত বছর হুট করে এমন একটা জিনিস, যেন হুট করে প্রশ্ন সহজ হওয়ার ধারণা সবার, আমরা সবাই কম বেশি বুঝতেছি প্রশ্ন সহজ হওয়ার সম্ভাবনা আছে, তাই বলে তুমি এমন করবা না যে কিচ্ছু কঠিন জিনিস। আমি যেভাবে বললাম তো আজকের ক্লাসের পড়া ক্লাসে শেষ হয়ে যাবে, তাই এমন কিছু জিনিস রাখছি, কয়েকটা বইটা কোশ্চেন ব্যাংক থেকে প্রশ্নগুলো সলভ করাচ্ছি, যাতে তোমার অ্যাটলিস্ট তোমার যেন একটু হলো, এগুলো কিন্তু সহজ প্রশ্ন, তারপরে করাচ্ছি, কেন করাচ্ছি? যাতে ব্যাকআপ হিসাবে তোমাকে হেল্প করে, ঠিক আছে ভাইয়া? এটা কোনো বিশ্ববিদ্যালয়ে আসার প্রশ্ন না, বইটা আসা প্রশ্ন ইঞ্জিনিয়ারিং এ। ওকে, আচ্ছা একদম বলছে ভাইয়া আপনি তাহলে মানলেন না যে আপনি হাই লেভেলে বড় লোকস, আমি গরিব মানুষ রে। দেখো এরপরে আসো আমরা এটা সলিউশন করব, ঠিক আছে ভাইয়া? এটার আমরা কি করব? সলিউশন করব, খুবই 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 এটা একটা সহজ সলিউশন আমরা করব, ঠিক আছে? কি বলতেছে যে আচ্ছা এখানের মধ্যে একটু কোশ্চেনের মধ্যে ডিডিএক্সটা দিতে ভুলে গেছে হয়তো আমাদের টাইপার, ঠিক আছে? ডিডিএক্স অফ টেন ইনভার্স কি বলতেছে 4√x 1 - 4x। এখন আমি একটু বলি, ঠিক আছে? 4√x আমি একটু বলি, সেটা কি বলবো শোনো। প্রথমত তোমাকে এই যেই জিনিসটা আসছে, এই জিনিসটার কথা তোমাকে মনে পড়ে কিনা, টেন ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 - x², এটা কিন্তু একটা সূত্র। তো তোমাকে আসলে এই সূত্রের মতো করে এটাকে তৈরি করা লাগবে। এটাকে কি করা লাগবে? তৈরি করা লাগবে। একটু বোঝার চেষ্টা করো, বলো তো ভাইয়া, একটু বোঝার চেষ্টা করো। তাহলে আমি এটাকে কিভাবে তৈরি করতে পারি একটু দেখো। ডিডিএক্স অফ টেন ইনভার্স 2 × 2√x লিখতে পারি কিনা বলো তো ভাইয়া? লিখতে পারি কিনা? অবশ্যই পারে। আর নিচে কি করতে পারে বলো তো ভাইয়া? 1 - 2√x²। দেখো তো সেম কথা কিনা? 2 এর সাথে 2 গুণ করলে 4√x, আর এইটাকে দেখো 2² মানে 4√x মানে 4x, মানে সেম কথাবার্তা। তাহলে এটা কি হয়ে গেছে একটু খেয়াল করে দেখো তো, এটা কি হয়ে গেছে? এইটা হয়ে গেছে এই জিনিসটা, এটা হয়ে গেছে টেন ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 - x², তাই কিনা? এটা হয়ে গেছে। এটা যদি হয়ে থাকে তাহলে এটা কিসের সূত্র নির্দেশ করতেছে? 2 ইনভার্স x এর সূত্র নির্দেশ করতেছে ভাইয়া। তাহলে এখানে আমি কি বলতে পারবো? ddx অফ 2 ইনভার্স কি বলতো? x না তো এখানে রে বাবা, এটা কি 2√x। আমার কথা কি বুঝতে পারছো? এখন খেয়াল করে দেখো ভাইয়া, এইবার আমার কাহিনী কি হবে। 2টা কি আমার বাইরে, তাহলে ddx অফ কি হবে বলো তো ভাইয়া? 10 ইনভার্স 2√x, তাই কিনা? তাহলে 10 ইনভার্স x এর সূত্র কি বলো তো ভাইয়া? বলো ভাইয়া, 10 ইনভার্স সূত্রের সূত্র কি বলো তো? 2 × 1/1 + 2√x², তাই কিনা? কিন্তু ভাইয়া এটা কি আসলে x ছিল? এটা x ছিল না, এটাকে তুমি x চিন্তা করছো। যদি না থাকে সেটাকে আবার ডিফারেন্সিয়েশন করো, কোনো কথা নাই। যেটা x থাকবে না সেটাকে তুমি ততক্ষণ অবধি কি করবা? ডিফারেন্সিয়েশন করতে থাকবা। ডিফারেন্সিয়েশন করলে এখান থেকে কি আসবে বলো তো ভাইয়া? 2টাকে বাইরে নিয়ে আসো। দেখো একটু বোঝার চেষ্টা করো, খুব সুন্দর জিনিস। তাহলে তুমি 2টাকে কি করবা? বাইরে নিয়ে আসবা। 2 × 1/1 + 4x, আর এখান থেকে 2টা বাইরে নিয়ে আসলে কি থাকবে বলো তো ভাইয়া? কি থাকবে? সুন্দর করে বলো। 1/, দেখো একটু ভালো করে দেখো, জাস্ট বোঝার চেষ্টা করো। দেখো এখানে কি আছে? আচ্ছা অনেকেই দেখে অ্যান্সার দিয়ে ফেলছে, হ্যাঁ এই যে দেখো অনেকেই ভুল করছে, কিন্তু আবার অনেকেই পারছে। দেখো এটা কিন্তু কি, এটা কিন্তু তোমার x না, এটাকে তুমি x চিন্তা করছো, তাই কিনা বলতো ভাইয়া? তাহলে তাকে কি করতে হবে? আবার ডিফারেন্সিয়েশন। এটা কিন্তু অনেকে ভুলে গেছো। তাহলে 2/2√x, এটা কাটাকাটি, তাহলে কি থাকতেছে বলতো? 2/√x 1 + 4x। কয়জন বুঝতে পারছো একটু আমাকে জানাও। ম্যাথ আমার জন্য না কেন রে বাবা? এবার দেখো এই প্রশ্নটাও
তোমাদের জন্য একটু কঠিন করে রাখছে এই প্রশ্নগুলা, কিন্তু কেন রাখছে বলতো ব্যাকআপ হিসাবে। এই প্রশ্নগুলা কি বলতো, একটা ম্যাথ যেহেতু করাই দিচ্ছে, এটা কি তোমার জন্য কি করবা বলতো ভাইয়া, খুব সুন্দর করে বাসায় কি করবা, SW করবা, ঠিক আছে, SW। জাস্ট একটা টেকনিক শিখে দিই, এটা কমন নিয়ে নিবা, তাহলে তোমার জীবনটা অনেক গুণে সহজ হয়ে যাবে। কি করবা, এই ম্যাথের ক্ষেত্রে একটা টেকনিক কি বললাম বলতো ভাইয়া, এই ম্যাথের ক্ষেত্রে একটা কি টেকনিক বললাম, এই ম্যাথের ক্ষেত্রে টেকনিকটা কি বললাম বলতো, এই কমন নিয়ে নিবা, এই কমন নিতে হবে, ঠিক আছে, মনে রাখবা, তাহলে তোমার জীবনটা অনেক গুণ সহজ হয়ে যাবে, ঠিক আছে। ম্যাথটা প্র্যাকটিস করবে, স্ক্রিনশট নিয়ে নাও। অন্তিক, তোমার তো কপালে দুঃখ আছে রে বাবা, কি যে কমেন্ট করে রে আল্লাহ তোদের, মানে আসলেই মানে কি যে একটা কমেন্ট করলো, তুমি যাকে এক্স বলছো সে কি এক্স, আরে বাবা রে, এখানে এক্স এর কথা আসলো কই থেকে, তারপর আবার বলতেছে এখানে শেষ না তার, যদি না হয় তাহলে একটা থাপ্পড় দাও। আচ্ছা, এখন সবাই নিজেকে থাপ্পড় দিবে, তারপরে যতক্ষণ সে এক্স না হবে ততক্ষণ থাপ্পড়াতে থাকো। ভাই রে ভাই, চিন্তা করা যায় মানে কোন লেভেলের, মানে ভাই ভাই এই কমেন্টটা তো মানে ইয়াতে সাক্ষী করে রাখা উচিত। আচ্ছা, না ভাই, অন্তিক তো একটা লেভেল, মানে অন্তিক আমাদের পেইড ব্যাচের শিক্ষার্থী, ঠিক আছে, অন্তিক ক্লাসে অনেক সময় মজা দিত, তো মানে ক্লাসের মাঝখানে কিছু মজা পাওয়ার দরকার থাকে, ঠিক আছে, তো অন্তিকের ওই মজাগুলা, কিন্তু অন্তিক এখন একটু পড়াশোনা করা লাগবে বুঝছিস, মানে একটু পড়াশোনা করা লাগবে, ঠিক আছে। মানে ভাই এই কমেন্টটা তো যতক্ষণ পড়া লাগবে তখন হাসতে হবে, মানে কি একটা অবস্থা। আচ্ছা ওকে, আচ্ছা কোন প্রশ্ন, আচ্ছা এটাতে আসি, নেক্সট প্রশ্ন। আচ্ছা ঠিক আছে, আমাদের টাইপার মনে ভুলে গেছে ডিডিএক্স বলতে একটা জিনিস আছে, ওর কাছে মনে হচ্ছে যে ডিডিএক্স এর কোনো মূল্য নাই। চিন্তা করা যায়, একটা জিনিস হলো ডিডিএক্স ছাড়া, একটা জিনিস হলো ডিডিএক্স সহ, তো আমাদের টাইপারের কাছে মনে হয়েছে যে ডিডিএক্স এর কোনো মূল্য নাই। এখন এই ডিডিএক্স আসলে জীবনে কত বেশি ইম্প্যাক্ট করতে পারে এটা আমাদের টাইপার বুঝতে পারে নাই, ঠিক আছে, আমাদের টাইপার আসলে বুঝতে পারে নাই, ঠিক আছে। ওকে আচ্ছা চলো আমরা সলিউশনে যাই, ঠিক আছে। তো আমরা যদি সলিউশনে যাই সেক্ষেত্রে কি হবে একটু খেয়াল করে দেখো, সেটা কি, ডিডিএক্স অফ 10 ইনভার্স রুট ওভার 1 মাইনাস কি বলতেছে cos x, আর কি বলতেছে 1 প্লাস cos x। খুব ভালো কথা, এখানে আমরা ত্রিকোণমিতি শিখবো, ঠিক আছে, আমরা এখানে কি শিখবো, ত্রিকোণমিতি শিখবো, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, ওকে দেখো, আচ্ছা আচ্ছা হ্যাঁ, হাসমাতুল বানা বলছে জোর করে, না রে বাবা, আসলে এই কমেন্টটা যতবার পড়বো ততবার হাসা লাগবে। ওকে দেখো, 1 প্লাস cos 2x সূত্র কথা কার কার মনে আছে বলো তো ভাইয়া, 1 প্লাস cos 2x 1 মাইনাস cos 2x, কার কার সূত্র দুটার কথা মনে আছে একটু হাত তুলো, কার কার মনে আছে 1 প্লাস cos 2x এর সূত্র কি বলো তো, 2 cos স্কয়ার x, 1 মাইনাস cos 2x এর সূত্র কি বলো তো ভাইয়া, 2 sin স্কয়ার x, তাই কি না। এই সূত্র দুইটাই আমার জীবনটাকে আজকের এই ম্যাথটা করতে বদলে দিবে, ঠিক আছে ভাইয়া, এই সূত্র দুইটাই আমার আজকের ম্যাথ করতে বদলে দিবে। কিভাবে বদলে দিবে দেখো, এখানে কি আছে, এখানে cos x আছে, cos 2x না, তাহলে এটাকে আমি কিভাবে লিখতে পারি, cos 2 ইনটু x/2 লিখতে পারি কিনা বলো তো ভাইয়া, পারি কিনা, অবশ্যই পারি। তখন এটা জিনিসটা হবে 1 প্লাস cos 2x, x বলতে কি আছে x/2, ঠিক আছে ভাইয়া। চলো আমরা একটু দেখি তাহলে কি বলতেছে, ddx tan ইনভার্স রুট ওভার 1 মাইনাস cos 2x, দেখো 1 মাইনাস cos 2 ইনটু x/2, ঠিক আছে ভাইয়া, বোঝার চেষ্টা করো, cos 2x মানে কি হবে 2 sin স্কয়ার x/2, ঠিক আছে ভাইয়া, তার মানে এটা কি হবে 2 sin স্কয়ার x/2, ঠিক আছে, খুব ভালো কথা। আর এটা কি হবে 2 cos স্কয়ার x/2, খুব ভালো কথা। এখন কি হবে খেয়াল করে দেখো ভাইয়া, ddx অফ 10 ইনভার্স, একটু কষ্ট করে ভাইয়া কাটাকাটি করো, তাহলে এখানে থাকতেছে কি রুট ওভার sin স্কয়ার বাই cos স্কয়ার মানে কি 10 স্কয়ার x/2, খুব ভালো কথা। আরে সে তো মহা খুশি, এটা কি আছে বলো তো ভাইয়া, এটা আছে 10 ইনভার্স, আর এটা কি আছে রুট, ঠিক আছে, খুব ভালো কথা। এখানে কি হবে ddx অফ 10 ইনভার্স, আর এটা কি হবে বলো তো ভাইয়া 10x/2, কারণ স্কয়ার আর রুট কাটাকাটি চলে গেছে। এবার ইনভার্স আর নরমাল ফাংশনে কাটাকাটি গেলে কি থাকে, ddx অফ x/2, দেখো এই x/2 হলে তোমার এই হাফ, এটা কি, এটা বলো তো সহ, তাহলে তুমি এটাকে কি বলতে পারো ddx অফ x, আর এটার মান 1, হাফ ইনটু 1 মানে কত,
হাফ হলো কারেক্ট অ্যান্সার। দেখো এই প্রশ্নটার উত্তর কত বলো তো ভাইয়া, কত মজার ম্যাথ না? জাস্ট তোমাকে ত্রিকোণমিতি একটু যদি পারো তুমি, তাহলে তোমার জীবনটা অনেক গুণে সহজ হয়ে যাবে। ক্লিয়ার? কে কে বুঝতে পারছো বলো, এই ম্যাথটা কে কে বুঝতে পারছো? অপ্রয়োজনীয় কথা বলো না রে বাবা, কে কে ম্যাথটা বুঝতে পারছো সেটা বলো। ওকে ওকে ক্লিয়ার। এরপরে প্রশ্ন দেখি আমাদের জন্য কি অপেক্ষা করতেছে। খুবই সুন্দর একটা প্রশ্ন। এই প্রশ্নটা যেমন ডিফারেন্সিয়েশনের জন্য ইম্পর্টেন্ট, তেমনি এই প্রশ্নটা ইন্ডিকেশনের জন্য ইম্পর্টেন্ট। এই প্রশ্নটা যেমন কি ডিফারেন্সিয়েশনের জন্য ইম্পর্টেন্ট, এই প্রশ্নটা ইন্ডিকেশনের জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে ভাইয়া, সবসময় মনে রাখবে এই প্রশ্নটা ডিফারেন্সিয়েশন, ইন্ডিকেশন সব জায়গার জন্য কমন ইম্পর্টেন্ট। ঠিক আছে, ওকে। কিরে ভাই, নেটটা আটকে গেল কেন? এই নেট কি আমার এখন আশা করি এই ওকে ঠিক আছে, ওকে ঠিক আছে, চলো আমরা এই ম্যাথটা সলিউশন করব। ঠিক আছে, এই ম্যাথটা আমরা সলিউশন করব। ঠিক আছে, খুব ভালো কথা, একটু দেখো এই ম্যাথটা যদি আমি একটু সলিউশন করি তাহলে কিভাবে কি করব। ঠিক আছে, দেখো ভাইয়া এই ম্যাথটার জন্য কি বলতেছে, y ইকুয়াল টু কি বলতেছে, এখন আশা করি নেট সব ক্লিয়ার। ঠিক আছে, y ইকুয়াল টু কি বলতেছে, y ইকুয়াল টু বলতেছে উপরে বলতেছে sin x প্লাস cos x, আর নিচে কি বলতেছে 1 প্লাস sin 2x। আচ্ছা কেউ কি বলতে পারবা sin 2x এর সূত্র কি? এটা তোমরা ছোট্টবেলায় শিখে আসছিলা তাই না? যখন তোমরা বাচ্চা ছিলা তখন এই সূত্রগুলা শিখতা তাই না? sin 2x ইকুয়াল টু কি 2 sin x cos x। খুব ভালো কথা, খুব ভালো কথা। এখন খেয়াল করে দেখো এখানে আমি ঠিক একই জিনিসটাই লিখবো, sin x প্লাস cos x ইকুয়াল টু কত লিখবো বলো তো ভাইয়া? নিচে লিখবো 1 প্লাস 2 sin x cos x। এখন এইটা দেখার পরে না আমার প্রথম স্টেপটাই যেটা মাথায় আসবে যে সেটা হলো যে এটা 2ab নির্দেশ করতেছে। 2ab নির্দেশ করলে আমার কোন সূত্রের কথা মাথায় আসে? হয় আমার a প্লাস b হোল স্কোয়ারের সূত্র, নাইলে a মাইনাস b হোল স্কোয়ার, যেখানে আমরা 2ab পাই, তাই কিনা? খুব স্বাভাবিক কথা। এখন যদি এমন হয়, এমন হলে কি হবে বলো তো ভাই, একটু বোঝার চেষ্টা করো। এমন হবে যে sin x প্লাস cos x, sin x প্লাস cos x আমি 1 এর পরিবর্তে কি লিখতে পারি একটু খেয়াল করে দেখো তো। জানো কিনা কত কঠিন একটা সূত্র আমরা ছোটবেলায় মুখস্থ করতাম তাই না? কত কঠিন, এটা আমরা মনেই থাকতো না তাই না ভাইয়া বলো তো? এই কঠিন সূত্রটা সবাই জানে, এমন কোন শিক্ষার্থী না যে জানে না। sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x এর মান কত? 1। তো 1 এর পরিবর্তে আমি চাইলে কি লিখতে পারি? sin স্কয়ার x প্লাস 2 sin x cos x, আর cos স্কয়ার x টাকে একটু পরে লিখি, একটু গুছানোর চেষ্টা করলাম। ঠিক আছে, কিভাবে গুছালাম? 1 এর পরিবর্তে sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x আনলাম। তাহলে এটা কিসের সূত্র হইছে? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। কিসের সূত্র হয়ে গেল বলো তো ভাইয়া? a প্লাস b স্কয়ারের সূত্র কি? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তার মানে এটা কিসের সূত্র হয়ে গেছে? এটা হয়ে গেছে a প্লাস b হোল স্কয়ারের সূত্র। তাহলে a কে বলো তো ভাইয়া? a হলো sin x প্লাস cos x। খুব ভালো কথা, তাকে হোল স্কয়ার করতে বলতেছে, কাটাকাটি করো, তাহলে থাকতেছে কি? শুধুমাত্র উপরে আর নিচে sin x প্লাস cos x থাকতেছে, sin x প্লাস cos x থাকতেছে, আর নিচে কি থাকতেছে? sin x প্লাস cos x থাকতেছে। কাটাকাটি করলে হবে কত? 1। তো 1 হলে কি কাজ শেষ? না, বলছে কি করতে বলো তো ভাইয়া? বলছে dy বাই dx, মানে ডিফারেন্সিয়েশন করতে। তাহলে ddx কত হবে বলো তো ভাইয়া? এই পুরো মানটা y এর মানটা কত? y এর মানটা হলো 1, তার মানে হবে 0। 0 হলো কারেক্ট অ্যান্সার।
মনে রাখবা ভাইয়া, এই ম্যাথটা তোমাকে সবসময় পরীক্ষার আগে এই জিনিসটার কথা মনে রাখবে যে এটার মান কত হবে বলো তো ভাইয়া, এটার মান হবে কি 0। এটা একদম মুখের আগায় রাখা লাগবে, ঠিক আছে। এখন তোমাকে আমি একটা প্রশ্ন দিই, দেখি কে কে অ্যান্সার দিতে পারে, ঠিক আছে। দেখি কে কে এটার অ্যান্সার বলতে পারে, ঠিক আছে। এটার অ্যান্সার দেখি কে কে বলতে পারে। কোশ্চেন লেখো, কোশ্চেন লেখো, y ইকুয়াল টু এটা লেখো যে ddx অফ sin x তারপরে কি আছে বলো তো ভাইয়া, মাইনাস cos x রুট ওভার 1 মাইনাস সাইন 2x ইকুয়াল টু হোয়াট। কেউ কি বলতে পারবা এটার আনসার কত? এটার আনসার কত কেউ কি বলতে পারবা? সবাই পারছে। ওকে ওকে ভাইয়া, চলো নেক্সট কোশ্চেনে চলো ভাইয়া। কোশ্চেন আমাদের জন্য কি অপেক্ষা করতেছে? সবাই পারছো, ভেরি গুড। এই প্রশ্নটা বলতেছে y ইকুয়াল টু ln x, y ইকুয়াল টু কি বলতেছে, y ইকুয়াল টু ln x। এই ভালো করে নজর দাও, ভালো করে নজর দাও। y ইকুয়াল টু কি বলছে বলো তো ভাইয়া, y ইকুয়াল টু বলছে কি ln x। খুব ভালো কথা। এখন এইটাকে দেখো, এই যে একটু ভালো করে দেখো, তোমরা যখন একবার ডিফারেন্সিয়েশন করো, আমাদেরকে যখন ডিফারেন্সিয়েশন করতে বলে তখন কি বলে, dy বাই dx এর মান বের করো। তার মানে এই জিনিসটা দ্বারা নির্দেশ করতেছে যে তুমি একবার ডিফারেন্সিয়েশন করো ভাইয়া। এটা খুব সুন্দর একটা প্রমাণ আছে যে কেন d স্কয়ার y বাই dx স্কয়ার এটাকে দুইবার ডিফারেন্সিয়েশন মিন করে। বা এখানে তোমার মনে প্রশ্ন হয় না ভাই, y এর উপর স্কয়ার না হয়ে কেন d এর উপর স্কয়ার হয়েছে, ভাই x এর উপর স্কয়ার না হয়ে কেন ভাই d এর উপর স্কয়ার হয়নি? কখনো প্রশ্ন আসছে? এটা খুব সুন্দর প্রমাণ আছে। তোমরা যদি এসইউ আহমেদ স্যার, তুমি যদি কেতাবুদ্দিন স্যারের বইটা খুলো, আরো সুন্দর ক্লিয়ার ভাবে এই প্রমাণটা পাবা, ঠিক আছে। এটা নিয়ে এখন কথা বলার সময় না। তার মানে এইটাকে কি মিন করে বলো তো ভাইয়া, এইটাকে মিন করে যে দুইবার ডিফারেন্সিয়েশন, এটাকে মিন করে কি দুইবার ডিফারেন্সিয়েশন করতে বলতেছে তোমাকে, ঠিক আছে ভাইয়া। এই সেম জিনিসটা এটাকে কয়বার ডিফারেন্সিয়েশন করতে বলতেছে এবার বলো তো, 3 বার ডিফারেন্সিয়েশন বলতেছে। তার মানে কি এই সংখ্যা দিয়ে তুমি কি বুঝতে পারতেছো, 3 বার ডিফারেন্সিয়েশন করা। এখন কথা হলো কাকে বলতেছে, y ইকুয়াল টু ln x কে। আগে আমি ভাইয়া একবার ডিফারেন্সিয়েশন করি, একবার ডিফারেন্সিয়েশন করি, dy বাই dx ইকুয়াল টু ddx অফ কি হবে বলো তো ভাইয়া, ln x। ln x এর ডিফারেন্সিয়েশন মান কত? এর চাইতে সস্তা প্রশ্ন কখনো হয় না, 1 বাই x। খুব ভালো কথা। এবার তোমাকে বলতেছে ভাইয়া আপনি দ্বিতীয়বার ডিফারেন্সিয়েশন করেন, d স্কয়ার y বাই dx স্কয়ার কি হবে বলো তো ভাইয়া, ddx অফ 1 বাই x। 1 বাই x কে তুমি কি বলতে পারো, x ইনভার্স 1 বলতে পারো কিনা, x ইনভার্স কি বলতে পারো, x ইনভার্স 1 বলতে পারো। তাহলে x ইনভার্স 1 হলে এই -1টা সামনে নিয়ে আসো, আর x এর পাওয়ার কি কমবে, তার মানে এটা হয়ে যাবে -2। তার মানে এটা হয়ে যাবে কত, -1 বাই x স্কয়ার। এখন তোমাকে কিন্তু এখানেই শেষ না, এখন তোমাকে বলতেছে যে ভাইয়া এখানেই শেষ না, আপনি এবার কি করেন, 3 বার ডিফারেন্সিয়েশন করেন, d কিউব y বাই dx কিউব ইকুয়াল টু কি বলতেছে, এই জিনিসটাকে এবার ডিফারেন্সিয়েশন করেন ভাইয়া, ddx অফ কি বলতেছে মাইনাস x মাইনাস 2, এটাকে ডিফারেন্সিয়েশন করেন। এখন দেখো মাইনাস তো আগে থেকে আছে, সেটা তো সামনে নিয়ে আসলাম। x মাইনাস 2 এর ডিফারেন্সিয়েশন কি হবে বলো তো ভাইয়া, x এর পাওয়ার 1 করে কমবে। আমার কথাগুলো বোঝার চেষ্টা করবা ভাইয়া, x এর পাওয়ার কি হয় বলো তো ভাইয়া, 1 করে কমে। যেমন ধরো এখানে আমার যখন x ইনভার্স ছিল, কি ছিল বলো তো ভাইয়া, এই পাওয়ারটাকে কি করলাম, সামনে নিয়ে আসলাম। তাহলে এখানেও ঠিক এই পাওয়ারটাকে আমার কি করা লাগবে, সামনে নিয়ে আসা লাগবে। যদি -2 সামনে নিয়ে আসে, মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে, +2 হয়ে যাবে। তার মানে 2 ইনটু 1 বাই x কিউব, এটা হয়ে যাবে 2 বাই x কিউব। সরি, কোথাও কি ভুল করছি কিনা? হ্যাঁ ভুল করছি। কোথায় ভুল করছি বলো তো ভাইয়া, কোথায় ভুল করছি? না, কোথাও তো ভুল করি না, ঠিকই তো আছে। বলো তো ঠিক আছে না? একদম ঠিক আছে। জাস্ট তোমার কাজ কি বলো তো ভাইয়া, জাস্ট তোমার যেটা থাকবে সেটাকে সামনে নিয়ে আসবে। যদি 4 নাম্বার বার বলতো তখন তুমি 3টাকে সামনে নিয়ে আসতা। বলো বুঝছো কিনা, সবাই বুঝতে পারছো কিনা? এই চাইতে সহজ প্রশ্ন হয় না ভাইয়া, এগুলা কিন্তু পরীক্ষায় পারা লাগবে। এগুলা কি করা লাগবে বলো তো, পরীক্ষায় পারা লাগবে। হ্যাঁ ওকে, ঠিক আছে ওকে, এটা হলো কোশ্চেনের অ্যান্সার। নেক্সট এটা কি বলতেছে দেখো, বলতেছে যে এই প্রশ্নটা একটু ভালো করে আগে পড়ো, এই প্রশ্নটা আগে একটু ভালো করে পড়ো। যা করাচ্ছি তাই পরীক্ষা আসবে, মনে রাখবা, যা করাচ্ছি তাই পরীক্ষা আসবে। বলতেছে n একটি যোগবোধক পূর্ণ সংখ্যা। এটা কি, এটা একটা পূর্ণ সংখ্যা নির্দেশ করতেছে। যদি এটা হয়ে থাকে তাহলে তোমাকে বলতেছে যে এটাকে ডিফারেন্সিয়েশন করতে কতবার করতে বলতেছে এইটাকে। এখন কথা শোনো,
ভালো করে ভাইয়ার কথাটা মনোযোগ দিয়ে শুনবা, খুব সুন্দর করে কথাটা শুনো। তোমাকে এখানে ডিফারেন্সিয়েট করতে কতবার বলতেছে? 2n বার, আর এটা সর্বোচ্চ পাওয়ার আছে কত? n। এবার আমি তোমাকে একটা ম্যাথ করাবো, তারপর আমি তোমাকে এই ম্যাথে ব্যাক করব, ঠিক আছে ভাইয়া? ম্যাথটা কিন্তু পরীক্ষা আসার মতো, ঠিক আছে? এখন কেন আসার মতো? এই টাইপের ম্যাথগুলা তোমাকে হয়তো মান দিয়েও দিয়ে দেয়, ঠিক আছে ভাইয়া? আমি প্রশ্ন করলাম যে তোমাকে আমি কি প্রশ্ন করলাম যে ডি কিউব ওয়াই বাই ডি এক্স কিউব, ঠিক আছে? ডি কিউব ওয়াই বাই ডি এক্স কিউব, এখানে আমি কি, এটা ওয়াই আছে এখানে আমি কি বললাম? এটা আমি বললাম যে কি, সুন্দর করে আমি বললাম যে এক্স কিউবের ডিফারেন্সিয়েশন মান বের করো। তার মানে কি? তার মানে হলো যে তোমাকে বলতেছে যে এইটাকে, এই যে জিনিসটা আছে এইটাকে তুমি 3 বার ডিফারেন্সিয়েশন করতে, তাই না? এখন তুমি প্রথমবার ডিফারেন্সিয়েশন করো আগে, dy বাই dx, এটা কি হবে বলো তো ভাইয়া? 3x স্কয়ার, খুব ভালো কথা। দ্বিতীয়বার ডিফারেন্সিয়েশন করো, এটা কি হবে বলো তো ভাইয়া? এই 2টা সামনে চলে আসবে 6 আর x এর পাওয়ার 1 করে কমবে, খুব ভালো কথা। এবার তুই তৃতীয়বার ডিফারেন্সিয়েশন করো, d কিউব y বাই dx কিউব, এটা কি হইতো? 6টা সামনে আসতো, x এর পাওয়ার 1 করে কমতো, এটা হয়ে যেত 6। এবার তুমি 4 নম্বর বার ডিফারেন্সিয়েশন করো, বলো তো ভাইয়া, বুঝার চেষ্টা করো ভাইয়া। এইটাকে কি, এইটাকে দেখো, প্রথমটা যে মানটা আসছে সেটাকে দিয়ে আরেকবার ডিফারেন্সিয়েশন করছে, দ্বিতীয় যে মানটা আসছে সেটাকে দিয়ে ডিফারেন্সিয়েশন করছে, এবার তো আমার 6 কে দিয়ে ডিফারেন্সিয়েশন করব। বলো তো ভাই, ddx অফ 6 কোনো কিছুর ধ্রুবককে ডিফারেন্সিয়েশন করে মান কত আসে? 0। খেয়াল করে দেখো ভাইয়া, তুমি যখন 3 নাম্বার এবারে ছিলা তখন একটা মান আসছে, তার মানে সর্বোচ্চ পাওয়ারে যখন ছিলা, এই পাওয়ারটা যখন যা থাকবে সেই ততবার যদি তুমি ডিফারেন্সিয়েশন করো তখন তার কি হবে বলতো ভাইয়া? তার কি হবে বলতো? ফ্যাক্টোরিয়াল মান হয়, কারণ 3 এর ফ্যাক্টোরিয়াল মান কত? 6। কিভাবে হিসাব করি আমরা? 3 ইন্টু 2 ইন্টু 1 মানে হলো কত? 6। বুঝার চেষ্টা করো ভাইয়া। আর যদি ভাইয়া নেট কি প্রবলেম দিচ্ছে তোমাদের? নেট কি প্রবলেম দিচ্ছে? হ্যাঁ, এবার দেখো, যদি তোমার ভাইয়া সর্বোচ্চ ঘাতের চাইতে বেশি হয়ে যায়, সেটা যদি 4 হয়, এখন 5 এর ক্ষেত্রে 0 কে ডিফারেন্সিয়েশন করলে কি আসবে? 0 আসবে। 6 এর ক্ষেত্রে 0 কে ডিফারেন্সিয়েশন করলে কত আসবে? 0 আসবে। তার মানে আল্লাহর দুনিয়া এখন যতবার ডিফারেন্সিয়েশন করবে সবসময় মান আসবে 0। তার মানে তুমি যখন 3 এর বেশি, ঘাতের বেশি তুমি ডিফারেন্সিয়েশন করছো, তখন মান চলে আসা শুরু করছে 0। এখন তুমি আমাকে বলো ভাইয়া, n আছে সর্বোচ্চ ঘাত, n আছে সর্বোচ্চ ঘাত, বুঝার চেষ্টা করো। আর তোমাকে বলছে 2n বার ডিফারেন্সিয়েশন করতে, 2n বার তোমাকে বলছে ডিফারেন্সিয়েশন করতে। এতক্ষণ কি বললাম? যা ঘাত আছে, যা ঘাত থাকে তার চাইতে যদি তুমি কি করছো? বেশি করছো, তখনই তোমার ডিফারেন্সিয়েশন মান কত আসে? 0 চলে আসে। এখন তুমি আমাকে বলো ভাইয়া, এখন তুমি আমাকে বলো 2n বড় না n বড়? অবশ্যই 2n বড়। 2n যদি বড় হয় তাহলে তুমি আমাকে বলো ভাইয়া, এখানে ঘাতের চাইতে কি বড়? ডিফারেন্সিয়েশনের সংখ্যাটা বেশি বলতেছে। ডিফারেন্সিয়েশনের সংখ্যা যখন ঘাতের চাইতে বড় হয় তখন সবসময় এটার মান কত হয়? 0 হয় ভাইয়া। চোখ বন্ধ করে মনে রাখবা, ঘাতের চাইতে যদি তোমার ডিফারেন্সিয়েশনের সংখ্যাটা বলতেছে বেশি বার করো, সেক্ষেত্রে মান সবসময় হবে 0। আর যদি ঘাত যা ডিফারেন্সিয়েশন করতেছে তাই ততবার বলতেছে, তখন তুমি তার কি করবা বলতো ভাইয়া? তার সুন্দর করে তুমি কি বের করে ফেলবা? ফ্যাক্টোরিয়াল বের করে ফেলবা। এখানে ফ্যাক্টোরিয়াল বের করার ক্ষেত্রে আরো কিছু ঘটনা থাকে, যখন যদি এটার x এর পাওয়ার যদি 1 থাকে সেক্ষেত্রে তুমি ফ্যাক্টোরিয়াল ইজিলি বের করতে পারো। x এর যদি সহগ যদি অন্য কিছু থাকে সেক্ষেত্রে মান চেঞ্জ হয়ে যায়। বুঝতে পারছো? আচ্ছা, মেবি বৃষ্টি হচ্ছে বাইরে প্রচুর, তাই না ময়মনসিংহে? বাইরে আসলেই বৃষ্টি হচ্ছে, আবার লেভেল ছাড়া বৃষ্টি, বুঝতে পারছো? জোরে জোরে বৃষ্টি হচ্ছে। ওকে, স্টুডিওর দরজা গুলা যে এত শক্ত। ওকে, ঠিক আছে ভাইয়া। ওকে, চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন আমাকে কি বলতেছে? এই কোশ্চেনের উত্তরগুলা কি খুব কঠিন? না, খুব কঠিন না, এগুলা সলিউশন খুবই ইজি। ঠিক আছে, কিভাবে দিব বলতো? বলতেছে যে এইটার স্পর্শকের ঢাল নির্ণয় করো। এখন এইটার স্পর্শকের ঢাল, আগে আমার তো এটার ঢাল বের করা লাগবে। এটার ঢাল মানে কি? এই জিনিসটাকে একবার ডিফারেন্সিয়েশন করলে আমি কি পেয়ে যাবো বলতো ভাইয়া? এটাকে একবার ডিফারেন্স করলে আমি ঢাল পেয়ে যাবো। dy বাই dx হবে কি? ddx অফ 3x স্কোয়ার প্লাস 2y মাইনাস 2xy প্লাস 23। এখন তোমরা কেউ কে আমাকে বলতে পারো এটা দেখে তোমার কার কথা মনে পড়তেছে? আমি কিন্তু তোমাকে কিসের পড়াইছিলাম মনে আছে তোমাদের? তোমরা যারা যারা আমার শর্টকাট ক্লাস করছিলা তখন কি বলছিলাম? বলো তো ভাইয়া? তখন আমি বলছিলাম যে যখন এক্স ওয়াই সম্বলিত পদ একসাথে থাকে তাকে আমি কি ফাংশন বলবো বলো তো? মনে আছে এই জিনিসটার কথা কারো? মনে থাকাটা খুব স্বাভাবিক, তাই না?
ইমপ্লিসিট ফাংশন। ইমপ্লিসিট ফাংশন হলে তার ডিফারেন্সিয়াল মান কিভাবে বের করি বলো তো ভাইয়া? সুন্দর করে কি করব, উপরে কি করব বলো তো ভাইয়া? উপরে কি করব, এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করো। এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন 6x, এটা এক্স নাই, তার মানে এটা ধ্রুবক, মানে শূন্য। ওয়াই জাতীয় জিনিস সব থাকবে ধ্রুবক। এখানে কি আসবে বলো তো ভাইয়া? এখানে আসবে -2y। এক্স এর ডিফারেন্সিয়েশন দেখো, এটা কি 2y টা কি বলো তো সহগ, তাই এটা সামনে আসছে। আর এক্স এর ডিফারেন্সিয়াল মান কবে কত হবে? 1। আর 23 তো সবসময় ধ্রুবক, তাকে ডিফারেন্স করলে শূন্য হবে। আর নিচে কি হবে? ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, এখানে ওয়াই যেহেতু কিচ্ছু নাই, তার মানে এটা হয়ে যাবে শূন্য। আর এখানে কি হবে বলতো? 2। আর এটা কি হবে বলতো ভাইয়া? মাইনাস কি 2x, কারণ এখন 2x হলো কি, এখানে 2x কি হবে? এখন 2x হবে কি সহগ, আর y কে ডিফারেন্স করলে আসবে 1, আর 23 এর ডিফারেন্স হলো শূন্য। তাহলে এখানে থাকতেছে কত বলো তো ভাইয়া? এখানে থাকতেছে 6x - 2y, কিন্তু সামনে একটা কি দিতে হয়? মাইনাস দিতে হয়, এটা কিন্তু ভুলে গেলে চলবে না। 2 - 2x, তো এখান থেকে 2টা যদি কমন নিয়ে নাও তাহলে থাকতেছে যে 3x - y 1 - 2x, সরি x, 2টা কমন নিলে কি x। এখন বলো তো ভাইয়া, এই যে মানটা আসছে তোমাকে বলতেছে যে এই জিনিসটা কোন বিন্দুতে বলো তো ভাইয়া? এই জিনিসটা বলতেছে 3,2 বিন্দুতে। তাহলে 3,2 তোমাকে এখানে কি করা লাগবে? ইনপুট দেওয়া লাগবে। x এর জায়গায় বুঝের মানটা 3 × 2, একটা মাইনাস সামনে আছে এবং মাইনাস, দেখো দেখো বুঝার চেষ্টা করো, 3 × 2 আর মাইনাস y এর মানটা কত আছে? y এর মানটা কত? আচ্ছা, x এর মান হলো 3, y এর মান হলো 2, আর নিচে 1 - 2, তাহলে এটা কত আসে? -1, মাইনাস প্লাস। তাহলে এখানে থাকে কত? 3 3 9, 9 থেকে 2 বাদ দিলে থাকে কত? 7। আমার কি কোশ্চেন, আমার কি কোথাও কি ভুল হইলো নাকি আমি ভুল করলাম? এই 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 দেখো তো, এখানে অপশনে ভুল দিল নাকি আমি ভুল করলাম? ক্লাসে এই সূত্রটা একজন বলল যে ক্লাসে এই সূত্রটা উল্টা করিয়েছিলেন। ক্লাসে কি আসলেই উল্টা করিয়েছি? একটু যদি উল্টা করে থাকি তাহলে একটু খাতাটা খোলো। উপরে আমি কিসের সাপেক্ষে? উপরে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন হবে, আর নিচে ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন হবে। যদি এটা না বলে থাকি তাহলে উল্টা যদি করাই থাকি তাহলে এটাই কিন্তু সঠিক, এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হবে। ঠিক আছে ভাইয়া? ঠিক আছে, এক্স এর সাপেক্ষে কি ডিফারেন্সিয়েশন করা লাগবে? কোন বিন্দুতে বলতেছে? 3,2 বিন্দুতে বলতেছে। তাই মনোযোগ দিয়ে দেখো, তাহলে তোমাকে এখানে 3 বসানো লাগবে, আর y এর মান -2 হয়ে যাওয়ার কথা 1, x এর মান বসাইছি -2, মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেছে ভাইয়া। এখানে অপশনের মধ্যে মেবি ভুল দেওয়া আছে। ঠিক আছে ভাইয়া? একজন বলছে 1 - 3 হবে। আচ্ছা দেখছো, হ্যাঁ এই জন্য বলতেছি, কেন জানি মিলতেছে না। হ্যাঁ 1 - 3, তার মানে এটা হবে 2, তার মানে হবে 7/2। ওকে, দেখছো 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 দেখছো, তোমরাই হলো আমার ভরসা। ঠিক আছে, তোমরাই হলো ভরসার প্রতীক। ঠিক আছে, ওকে। এরপরে আসো এই ম্যাথটা। এই ম্যাথটা দেখে সবার খুশি খুশি লাগে, তাই না? এই ম্যাথটা সবাই মনে হয় দেখলেই খুশি খুশি ভাব চলে আসে। এই চলো চলো চলো, আর কথা নাই। চলো ভাইয়া, এটা সলিউশন করব। তোমাকে আমি এটা কালকে শর্টকাটে শিখাইছিলাম, শর্টকাট দিয়ে করব। দেখো আগে এখানে কি আছে? 1 এর এখানে কি আছে বলো তো ভাইয়া? 1 এবং x, এখানে কোথাও কি অন্য কোনো মান আছে? নাই। তার মানে এখানে কি, এখানে আমি বলে দিতে পারি যে এটা 30 ডিগ্রি মানে নির্দেশ করতেছে। আসলেই কিন্তু কি 30 ডিগ্রি নির্দেশ করতেছে, মানে m = 10 30 ডিগ্রি মানে 1/√3। এখন যদি এইভাবে না করতে চাও, তুমি যদি একটু বিস্তরভাবে ব্যাখ্যা করতে চাও, সেক্ষেত্রে কি হবে বলো তো ভাইয়া? সেক্ষেত্রে তোমার কি হবে? এটা একটা কি বক্ররেখা। বক্ররেখা যদি হয় তাহলে এখানে একটু ভালো করে দেখো, y = কি আছে? kx + kx², তাই কি না? এখন আগে তোমাকে এইটার ডিফারেন্সিয়েশন মান বের করতে হবে, আর এইটার ডিফারেন্সিয়েশন বলতেছে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। বোঝার চেষ্টা করবা, 30 ডিগ্রি যদি কোণ উৎপন্ন করে, এখানে যা ঢালের মান হবে, এখানে যা ঢালের মান হবে আর এখানে ঢালের মান কি হবে? সমান হবে। তাহলে আমি কি করতে পারি? আগে আমার একবার ডিফারেন্সিয়েশন dy/dx কি হবে? এখানে k প্লাস কি হবে? 2kx। ঠিক আছে ভাইয়া? এখন বলতেছে এটা কোন বিন্দুতে? দেখো তো, বক্ররেখার মূল বিন্দুতে। আবার এটাও খেয়াল রাখতে হবে, এটা কিন্তু মূল বিন্দুতে বলা লাগবে। শর্টকাট ক্লাসে মনে এটা বলতে ভুলে গেছিলাম। মূল বিন্দু না বললে কিন্তু ভাইয়া তুমি কিন্তু ধরা খেয়ে যাবা শর্টকাটে। ঠিক আছে, তাহলে এখানে বলতেছে কি মূল বিন্দু 0,0। যদি এটা হয় তাহলে এখানে কে কি হয়? k প্লাস
2k ইন্টু 0, তার মানে এটা পুরোটা 0, তার মানে এটা হলো কে। কে হলে আর এখানে এটা ঢাল আসছে কে, তার মানে এক পাশে ঢাল হলো কে আর এক পাশে ঢাল হলো 10 ডিগ্রি। তাহলে বলো তো কে এর মান কত হবে, বলো তো কে ইকুয়াল টু হবে 1/√3। খুবই ফেমাস একটা ম্যাথ। আচ্ছা পিতা যা বলছে, হ্যাঁ আচ্ছা বুঝতে পারছো। অপশনে নাই কেন আমি এবার একটু বলি, ঠিক আছে। অপশনে কি করছে আমার টাইপার মেবি, যেটা করছে এই প্রশ্নের অপশন ওই প্রশ্নে দিছে, ওই প্রশ্নের অপশন মনে হয় এই প্রশ্নে দিছে, যা মনে হইলো, ঠিক আছে। ওকে, অ্যান্সার ব্ল্যাঙ্ক না, বুঝতে পারছো। সে মনে হয় একটা প্রশ্ন আরেকটাতে তাড়াহুড়া করতে গিয়ে দিয়ে দিছে ভুলে, কোনো সমস্যা নাই। ওকে, বুঝতে পারছো? বুঝতে পারলে এই যে দেখো এখানে আরেকটা ম্যাথ আছে, আমি এখানে আলাদা করে একটা ম্যাথ রাখছি তোমাদের জন্য, ইন্টিগ্রেশন। একটু দাঁড়াও, একটা ম্যাথ তোমাদের জন্য আলাদা করে রাখছি। সেই ম্যাথটা কোথায় চাই না। আচ্ছা 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 7 8 9 10 স্লাইড 11 12 13 চাই না, একটা স্লাইডটা কোনো কারণে পাচ্ছি না, ঠিক আছে। একটু দেখো, এখানে আমি কিছু কথা বলবো আগে তোমাদের সাথে, ঠিক আছে। আগে কিছু কথা বলবো তোমাদের সাথে। তোমাদের অন্তরীকরণ থেকে আমি এই তখন যা যা পড়িয়েছিলাম, হ্যাঁ শোনো, এখন আমি একটু কথা বলি তোমাকে। আমাদের এতক্ষণ যা যা ক্লাসে করাইছিলাম অন্তরীকরণে, তোমার আশা করি এর বাইরে খুব একটা প্রশ্ন হবে না ভাইয়া। পর্যায়ক্রমিক অন্তরজ থেকে শুরু করে যা যা পড়াইছি তোমাকে, কিন্তু আমি কিন্তু একটা ম্যাথ করাইছিলাম, ওইটাই কথা বলতেছিলাম যে ওইটার একটু কথা বলি, ওইটাতে একটু আবার ব্যাক করি। এই ম্যাথের কথা তোমরা হয়তো বা ভুলে গেলে চলবে না, ঠিক আছে। হ্যাঁ, এই যে এই ম্যাথ এবং এই ম্যাথ, এগুলোকে আমরা বলে থাকি পর্যায়ক্রমিক অন্তরজ। তাই এই ম্যাথগুলো তোমাকে কি করতে হবে বলো তো ভাইয়া, পরীক্ষা আসলে পারতে হবে, ঠিক আছে। তো এই ম্যাথগুলো তোমার পরীক্ষা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। পর্যায়ক্রমিক অন্তরজ, তারপর এল হসপিটাল রুলস। তো এই চ্যাপ্টারে আশা করি যে আর কোনো পরীক্ষা প্রশ্ন আসবে না। যেই কটা প্রশ্ন সলভ করাইছি এই কটা প্রশ্ন হয় হুবহু আসবে, নাহলে এটার টাইপের প্রশ্ন হবে, ঠিক আছে। তো এটা মনে রাখবা, আশা করি পারবা, ঠিক আছে। ঠিক আছে ভাইয়া, ঠিক আছে। ওকে, এবার আমরা চলো একটু যোগজীকরণে ব্যাক করে, ঠিক আছে। দেখি আমাদের জন্য যোগজীকরণ কি অপেক্ষা করতেছে, চলো যোগজীকরণের প্রথম ম্যাথ। একদম দেখো, এই জিনিসটা দেখি কিন্তু আমার কিন্তু একটা জিনিসের কথা মনে পড়ছে কিনা বলো তো। আমি বলছিলাম যে অন্তরীকরণ যোগজীকরণে এই সেম টপিক থেকে প্রশ্ন হয়ে থাকে। দেখো 1 + sin 2x, এই জিনিসটাকে এখন আর ব্যাখ্যা করা লাগবে। এই জিনিসটা কি নির্দেশ করতেছে, sin x + cos x হোল স্কয়ার, ঠিক আছে ভাইয়া। তাকে বলতেছে বর্গ, এবং বর্গমূল করলে কি আসবে বলো তো ভাইয়া, sin x + cos x। খুব ভালো কথা। এখন তোমাকে বোঝা লাগবে যে, আসলে ইন্টিগ্রেশনের মান কত, sin x এর ইন্টিগ্রেশনের মান কত বলো তো ভাইয়া। এখন কিন্তু মুখে মুখে পড়াশোনা, sin x এর ইন্টিগ্রেশনের মান কত, -cos x, cos x এর ইন্টিগ্রেশনের মান কত, sin x। তার মানে কি মাইনাস, দেখো sin x - cos x, অ্যানসার কি বলো তো ভাইয়া, sin x - cos x + c। এটা হলো আমার অ্যানসার। ক্লিয়ার ভাইয়া, ক্লিয়ার কিনা বলো তো ভাইয়া। ডি নাম্বারটা হলো অ্যানসার, মুখে মুখে। ওকে ওকে, এরপরে আসো ভাইয়া নেক্সট ম্যাথ, ln x। ভাইয়া দেখো ln x আসলে কিন্তু আমার কিন্তু দেখো আর কিন্তু বলো নাই, ক্লাস কিন্তু প্রায় শেষের দিকে। দেখো ln x যা করাবো তাই আসবে। ln x এর ইন্টিগ্রেশনের মান কত বলো তো ভাইয়া। এই যে দেখো ভাইয়া, এই জিনিসটা কিন্তু তোমাকে পারা লাগবে। কি শিখাইছিলাম, x ln x - x। দেখো x ln x - x + c। কিন্তু এই জিনিসটা তুমি যদি না ভাইয়া ইউবি দিয়ে করতে যাও, আল্লাহর দোহাই ভাইয়া, তোমার জীবনটা অর্ধেক এখানেই শেষ হয়ে যাবে, তাই ওইটা করতে যাও না, সময় অনেক অনেক নষ্ট হবে। এখন দেখো এখানে বলছে ln x, লগ আছে, তার মানে এখানে ln এর জায়গায় লগ চিন্তা করলে x ln x - x + c। তার মানে এই অপশনটা হলো কারেক্ট অ্যান্সার, ঠিক আছে ভাইয়া। সি হলো কারেক্ট অ্যান্সার। দেখি এরপরের ম্যাথে যাই। এরপরের ম্যাথটা কি বলতেছে দেখো তো ভাইয়া। এরপরের ম্যাথটা, এই ধরনের ম্যাথগুলো আসলে তুমি সবসময় এর সাথে মিলাবা, ঠিক আছে। এই ফাংশনের সাথে মিলাবা। কোন ফাংশনের সাথে একটু দেখো, সামেশন ex ফাংশন অফ x। দেখো সামেশন ex ফাংশন অফ x প্লাস ফাংশন প্রাইম x
তারপরে কি বলতো ভাইয়া, তারপরে বলতেছে ডিএক্স, মানে কি ই এক্স যদি ফাংশন অফ এক্স থাকে, তার ডিফারেন্সিয়েশন মান যদি এখানে থাকে, তখন এটা হয়ে যায় ই এক্স ফাংশন অফ এক্স প্লাস সি। মনে থাকবে ভাইয়া? আশা করি মনে থাকবে। এখন দেখো ভাইয়া, ই এক্স তো আসছে, খুব ভালো কথা। এখন আগে দেখা লাগবে যে এটার ডিফারেন্সিয়েশন মান কি এইটা নাকি এটার ডিফারেন্সিয়েশন মান এইটা। তুমি বলো তো ভাইয়া 2x বলতেছে, 2x কে তুমি এরকম সূত্র চিন্তা করতে হবে, ddx অফ ax, ঠিক আছে ভাইয়া? ax হলে কি হয় বলো তো ভাইয়া, a টু দি পাওয়ার x log a, এখানে এর পরিবর্তে কি আছে বলো তো ভাইয়া, 2 আছে, তাহলে 2 টু দি পাওয়ার x log 2। দেখো তো এটা আছে কিনা, হ্যাঁ আছে, তার মানে এইটার ডিফারেন্সিয়েশন মান হলো এইটা দেওয়া আছে, তার মানে এটা হলো ফাংশন অফ x আর এটা হলো ফাংশন প্রাইম x। তাহলে এরকম থাকলে ই এক্স ফাংশন অফ x হবে, ফাংশন অফ x কে বলো তো ভাইয়া 2x, তার মানে ই টু দি পাওয়ার x 2x প্লাস c। এটা হলো অ্যান্সার। কোথায় আছে, কোথায় আছে, কোথায় আছে? এই নাম্বারটা হলো কারেক্ট অ্যান্সার। আচ্ছা, একদম হচ্ছে ইন্টিগ্রেশন একটা নেব, ইন্টিগ্রেশন হলো রিভার্স হলো অন্তরীকরণ। দেখো ভাইয়া, এখানে আমি একটা কথা বলি, তুমি যখন না কিছু না পারবা, তুমি ইন্টিগ্রেশনের অপশনগুলোকে ডিফারেন্সিয়েশন করে ফেলবা। এক্সাম্পল দেখবা, ধরো তুমি কি করলা, ধরো ভাইয়া তুমি এটা পারতেছো না, তাহলে এইটাকে ডিফারেন্সিয়েশন করে দাও, এইটাকে ডিফারেন্স করলে দেখো এটা আসে কিনা। আমার কথা কি বুঝতে পারছো? তোমার কাজ কি এগুলাকে ডিফারেন্সিয়েশন করে চেক করা। যদি এগুলাকে ডিফারেন্সিয়েশন করে চেক করলে যদি উপরেরটা আসে, দেখো ইন্টিগ্রেশনের মান যেটা হবে সেটা তো অবশ্যই ডিফারেন্সিয়েশন হবে। বুঝার চেষ্টা করো, ডিফারেন্সিয়েশন হলো কি বড় একটা জিনিসকে ছোট করা, মানে ইন্টিগ্রেশনে যাওয়া। আর ইন্টিগ্রেশনটা কি হবে, ছোট জিনিসটাকে বড় করে ডিফারেন্সিয়েশনে আসা। তার মানে অ্যান্সার গুলা কি, ডিফারেন্সিয়েশনের মান। এটাকে যদি ডিফারেন্সিয়েশন করলে ছোট জিনিস পাওয়া যায়, তার মানে সেটাতে ইন্টিগ্রেশন করতে বলতেছে। তার মানে অপশন টেস্ট করলেও তুমি কিন্তু উল্টা করলে আগাই ওইখানে চলে যেতে পারবা। মনে থাকে যেন এই জিনিসটা। তার মানে এগুলাকে ডিফারেন্সিয়েশন করলে তুমি ওইখানে যার সাথে মিলে যাবে সেটাই হবে অ্যান্সার। মিলে দেখতে পারো। এই দেখো, এটা পারবা, এর সাথে সহজ প্রশ্ন হয় না। এগুলো এটা ইম্পর্টেন্ট টাইপ দেখে এটা রাখা হয়েছে। ই এক্স লন এক্স এর ডিফারেন্সিয়েশন মান কত, 1/x আছে, তার মানে ফাংশন অফ এক্স প্লাস ফাংশন প্রাইম এক্স, তারপরে কি বলতো ভাইয়া ডিএক্স, তার মানে ই এক্স ফাংশন অফ এক্স প্লাস সি, তার মানে কি ই এক্স লন এক্স, ই এক্স লন এক্স প্লাস সি। কোন অপশনে আছে? বি নাম্বারটা। এর সাথে সহজ প্রশ্ন হয় না। এরপরে দেখো, এই ম্যাথটা আমি কিন্তু শর্টকাটের ক্লাসে করাইছিলাম। কিভাবে করাইছিলাম মনে আছে? পরিচিত মান উপরে, আর এখানে অপরিচিত মানের এক্স এর সব নিচে, 6/1। অ্যান্সার কত? 6। মনে হয়েছে? দেখো ভাইয়া, এরপরে এরপরে এই ম্যাথটা দেখো, এই ম্যাথটা একটু আগে কিন্তু আমি শিখে আসছিলাম, 0/পাই। এইবার দেখো ভাইয়া 1 প্লাস সাইন 2x, এটা কি হবে বলো তো ভাইয়া? উপরে কি আছে? সাইন এক্স প্লাস কজ এক্স, আর নিচে কি হবে বলো তো ভাইয়া? রুট ওভার সাইন এক্স প্লাস কজ এক্স হোল স্কোয়ার। এটা যদি হয় তাহলে এটা আর এটা কাটাকাটি গেলে কি থাকতেছে বলো তো ভাইয়া? এটা আর এটা কাটাকাটি গেলে কি থাকতেছে বলো তো ভাইয়া? 0/পাই, এই যে দেখো সাইন এক্স, দেখো বোঝার চেষ্টা করো, প্লাস কজ এক্স, এবং কি বলতেছে সাইন এক্স প্লাস কজ এক্স। এটাকে কাটাকাটি করতে বলতেছে, ঠিক আছে? কাটাকাটি করলে আসতেছে কত? 1। 0/পাই 1 ডিএক্স, 1 এর ইন্টিগ্রেশনের মান কত? সবাই জানে এটা কি বলতো ভাইয়া? কি জানো বলতো ভাইয়া? এক্স। এখন এক্স এর ক্ষেত্রে বলতেছে আপার লিমিট দেওয়া আছে, লোয়ার লিমিট দেওয়া আছে, তার মানে আপার লিমিট পাই বসাবা, মাইনাস দিয়ে লোয়ার লিমিট বসাবা, অ্যান্সার কত? পাই। দেখো মুখে মুখে অ্যান্সার, মুখে মুখে অ্যান্সার করা অভ্যাস করতে হবে। এরপরে ভাইয়া নেক্সট প্রশ্ন, নেক্সট আমরা কি এরপরে প্রশ্ন যাব না? এরপরে প্রশ্ন অবশ্যই যাব না। এর প্রশ্নে আজ যাওয়ার কোনো প্রয়োজন নাই। ইন্টিগ্রেশন থেকে একটা প্রশ্ন হয়, সর্বোচ্চ গেলে 2টা প্রশ্ন হয়, তাই খুব কঠিন প্রশ্ন করবে বলে মনে হচ্ছে না এই বছর ইনশাল্লাহ। এই হলো পড়াশোনা। কে কে বুঝতে পারছো ক্লাসটি একটু আমাকে বলো। কে কে ক্লাসে সবকিছু বুঝতে পারছো বলো।
আলহামদুলিল্লাহ ক্লিয়ার, আলহামদুলিল্লাহ শেষ শেষ, হ্যাঁ শেষ, শেষ রে বাবা শেষ। 10 2x এর ম্যাথ কোনটা? 10 2x এটার কথা কি বলতেছো? এটার কথা নাকি এইটার কথা? এটার কথা কি তুমি বলতেছো যে ইয়াটা করছো? আচ্ছা লাইভটা কি আটকে গেল নাকি আবার? দেখো তো। আচ্ছা আমাদের স্লাইড মেকার মেবি যোগাযোগকরণে দুইটা ম্যাথ রাখে নাই, কিন্তু কেন রাখলো না বুঝলাম না। ওই দুইটা ম্যাথ কি বাদ দিল? আমার স্লাইডের সংখ্যা যা তার সাথে দুইটা কম মনে হচ্ছে। আচ্ছা ওকে ভাইয়া, ওকে সবাই ভালো থাকো, সুস্থ থাকো। কোনটার কথা বলতেছো আমি বুঝতেছি না, অনেক কিছু। ওকে ঠিক আছে, দেখো ভাইয়া এটা হলো, আমি জানি না তুমি কোনটা কথা বলছো ভাইয়া, একটু ক্লাসটা একটু আরেকবার একটু চেক করে নিলে আশা করি তোমার ক্লিয়ারটা, সমস্যাটা আসলে সমাধান হয়ে যাওয়ার কথা লাইভটা শেষ হয়ে গেলে। ওকে ওকে সবাই ভালো থাকো, এইটুকুই হলো আমাদের পড়াশোনা। আশা করি যে এরপরে তোমাদের জন্য প্রত্যেকটা দিন ডে বাই ডে যা কাজ, যখন কালকে বায়োলজি ক্লাস আছে বায়োলজিতে ওই চ্যাপ্টারগুলো যা যা ইম্পর্টেন্ট প্রশ্ন সব তোমাদের রাকিব ভাইয়া একদম ভালো মতো শেষ করে দেবে। ক্লাসটা মাস্ট মাস্ট ভালো মতো দেখবা, ইনশাল্লাহ হতাশ হবা না। তো এই হলো আজকের ক্লাস, আশা করি যে সবচেয়ে ভালো কিছু হবে। কেন জানি না নেটে বারবার সমস্যা দিচ্ছে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওকে সবাই ভালো থাকো, এটুকুই হলো আজকে আমাদের ক্লাস।